আগামীতে ফাইনাল খেলা হবে। সেই ফাইনাল খেলায় আমরা যেটা বুঝতেছি, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে মুসলমানদের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনকে আমরা পার্লামেন্টে দিতে চাই। কি আপনারা রাজি আছেন কিনা? আর একটু জোরে বলেন, আছে কিনা? এজন্য আমি বর্তমান প্রধান উপদেষ্টার কাছে একটা আবেদন দিতে চাই, সংবিধানের দোহাই দিয়েন না। আপনারা কোন সংবিধানে এসেছেন? কথা বলেন। আপনারা এসেছেন সংবিধান ছাড়াই। কাজেই সংবিধানের দোহাই না দিয়ে আপনারা এই কোরআনটাকে সংসদে নিয়ে যান। আল্লাহু আকবার বলেন। মাননীয় প্রধান উপদেষ্টা, একটা আবেদন জানাই, বাংলাদেশের সংবিধানে কোরআন হাদিস দেখতে চাই। কি আপনারাও কি চান? আর একটু জোরে বলেন, চান? কারা কারা চান দু হাত তুলে একটু আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর। মাননীয় প্রধান উপদেষ্টা, একটা আবেদন জানাই, বাংলাদেশের সংবিধানে কোরআন সুন্নাহ দেখতে চাই। মাননীয় প্রধান উপদেষ্টা, একটা আবেদন জানাই, বাংলাদেশের শিক্ষা নীতিতে কোরআন হাদিসের শিক্ষা চাই। কি চান কি চান না? মাননীয় প্রধান উপদেষ্টা, একটা আবেদন জানাই, সকল ক্ষমতার উৎস আল্লাহ তাআলা সংবিধানে দেখতে চাই। আমাদের সংবিধানে আছে সকল ক্ষমতার উৎস কে? আরে সংবিধানে আছে জনগণ। আসলে সকল ক্ষমতার উৎস কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। সকল ক্ষমতা কার? আর একটু জোরে বলেন না, কার? আপনি আপনার জিন্দেগীর সমস্ত নামাজ, হজ, যাকাত সব ধলিস্বাদ হয়ে যাবে আপনি যাদের রায় দেন। সেই রায়ে ক্ষমতায় যে যদি সকল ক্ষমতার উৎস আল্লাহ বাদ দিয়ে জনগণক বানায়, আপনার জিন্দেগীর সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আর একটু কথা বলেন ঠিক কিনা? চিৎকার করে কলিজা দিয়া বলেন, সকল ক্ষমতার উৎস কে? এই দেশটা স্বাধীন করেছিল এই দেশের ওই জনগণ, স্বাধীনতার যুদ্ধে ছিল মুসলমানদের অবদান। আর কথা বলেন ঠিক কিনা? এই দেশটা স্বাধীন করেছিল এই দেশের ওই জনগণ, স্বাধীনতার যুদ্ধে ছিল মুসলমানদের অবদান। দেশের প্রেমে আলেম ওলামা, তাদের কোনো জুড়ি নাই। বাংলাদেশের সংবিধানে কোরআন সুন্নাহ দেখতে চাই। লিল্লাহি তাকবীর। দেশপ্রেম যদি থেকে থাকে আলেম ওলামাদেরই আছে। এত অত্যাচার, এত অবিচার, এত হামলা, এত মামলা, এত জেল জুলুম, একজন আলেম দেশ ছেড়ে পালাবার পরিকল্পনা করে নাই। কথা বলেন ঠিক কিনা? কাজেই দেশপ্রেম থাকলে আলেম ওলামাদের আছে। তাই আসুন আমরা আলেম ওলামাদের নেতৃত্বে কোরআনকে আগামী দিনে পার্লামেন্টে নিয়ে যেতে চাই। আল্লাহ তাআলা কবুল করুক। বিজয় আমাদের হবে, কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ বলছেন শর্ত হলো আমরা যদি মুমিন হই। জোরে কোন সুবহানাল্লাহ। এই আশা ব্যক্ত করে ইসলামের এই দুর্যোগ সংকট মুহূর্তে আমাকে সহ আপনাদের সবাইকে আল্লাহ ডিপার্টমেন্টের সৈনিকের আহ্বান দেখে আমরা একজন ইসলামের বিজয়ের জন্য খালেদ সাজবো, হযরত ওমর সাজবো, হযরত আলী সাজবো, হযরত হানজালা সাজবো। কারা কারা রাজি আছেন দু হাত তুলে আল্লাহরে দেখান। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস নাই যেখানে, নামাজ রোজা যেখানে, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন মহাবিশ্বের মহাবিশ্বয় কুরআনুল কারীমের ভিতরে বিশ্ব মানবতাকে চমৎকার করে জানিয়ে দিলেন আল্লাযীনা ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযীনা ইসতামিউনাল কওলা, যারা শুনবে কোরআন, ফায়াত্তাবিউনা হাসানাহু, আল্লাহর বক্তব্যের চেয়ে উন্নত বক্তব্য পৃথিবীতে আর কারো আছে নাকি? ও আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা শুনবে কোরআন। আমরা তো কোরআন না শুনে মমতাজের গান বেশি ভালোবাসি। এত নরমান্টিক কেন বললেন? যদি মমতাজের অনুষ্ঠান এখানে হতো, জনসংখ্যা এর চাইতে কয়েক গুণ বেশি হতো, ঠিক কিনা? এখানে যদি কোরআনের তাফসীর মাহফিল না হয়ে পরিমণিরে নিয়ে আসা হতো, তাহলে জনসংখ্যা কম হতো না বেশি হতো? আর একটু জোরে বলেন। মানুষ প্রতিযোগিতা করে জাহান্নামের দিকে ছুটে যায়। যারা মমতাজের অনুষ্ঠানে যায়, যারা পরিমণির অনুষ্ঠানে যায়, যারা মাহিয়া মাহির অনুষ্ঠানে যায়, ওরা বিনা হিসাবে আল্লাহর জাহান্নামে চলে যাবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা শুনবে কোরআন, ফায়াত্তাবিউনা হাসানাহু, আল্লাহর এই কথাগুলিকে যারা বাস্তব জীবনে মেনে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহ বললেন যারা শুনবে কোরআন, মানবে কোরআন, আমি আল্লাহ আমার হিদায়াতের মালা আমি আল্লাহ ওই বান্দার গলায় পরিয়ে দেব। আর একটু জোরে আল্লাহু আকবার বলবেন না? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, মহাবিশ্বের মহাবিশ্বয় কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে চমৎকার করে জানিয়ে দিলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাবিব, আপনি বিশ্ব মানবতাকে জানিয়ে দেন তাম পৃথিবীতে যত অনুগ্রহ আমি করেছি, যত দয়া আমি করেছি, এই সপ্তমান আসমান আর জমিন চিৎকার করে বলেন কার দয়া? আপনি আমি বেঁচে আছি কার দয়ায়? চোখ দুটো কার দয়া? কান দুটো কার দয়া? কিডনি দুটো কার দয়া? ভাল্বটা কার দয়া? হার্ট সচল আছে কার দয়ায়? হাত পাগুলি সচল আছে কার দয়ায়? আল্লাহ বললেন তাম পৃথিবীতে যা কিছু আছে সবগুলি আমার অনুগ্রহ, আমার দয়া। তবে সবচাইতে পৃথিবীর মানুষের জন্য আমার পক্ষ থেকে বড় দয়া হলো দুনিয়াবাসীর জন্য আমি কোরআনুল কারীম নাজিল করে দিয়েছি। এটা হলো পৃথিবীবাসীর জন্য সবচাইতে বড় দয়া। আল্লাহ বললেন ফাবিযালিকা ফালইফরাহু, জাহান্নামীরা মমতাজের অনুষ্ঠানে আনন্দে ফেটে পড়ে, জাহান্নামীরা রমনা পার্কে আনন্দে ফেটে পড়ে, জাহান্নামীরা পিকনিক স্পটে আনন্দে ফেটে পড়ে, জাহান্নামীরা মাহিয়া মাহির অনুষ্ঠানে আনন্দে ফেটে পড়ে, জাহান্নামীরা মদের আড্ডায় আনন্দে ফেটে পড়ে,
জাহান্নামীরা যাত্রা গানের প্যান্ডেলে আনন্দে ফেটে পড়ে। আল্লাহ বললেন, জান্নাতি তোমরা যারা আমি কোরআন নাজিল করেছি, এ কোরআনের জন্য তোমরা আনন্দে ফেটে পড়ো। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? জান্নাতি মানুষেরা আনন্দ করবে কি দিয়ে? আর একটু জোরে বলেন। আজকের মাহফিলে এসে আপনারা আনন্দিত না দুঃখিত? অনেকের কলিজায় দাউ দাউ করে আগুন জ্বলছে, কথা বলেন ঠিক কিনা? বিগত লেডি ফেরাউন হাসিনা আল্লাহর কোরআনের তাফসীর মাহফিল বরদাস্ত করতে পারে নাই। তাফসীর মাহফিল যেখানে 144 সেখানে। আর একটু জোরে বলেন। কোরআনের কণ্ঠকে রোধ করতে যে আল্লামা সাঈদীকে 13 বছর 3 মাস কারারুদ্ধ করে ভারতের ষড়যন্ত্রে ইঞ্জেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে বিশ্ববরেণ্য মুফাসসিরকে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছে। এত নরমাল ঠিক কেন বললেন? আর একটু জোরে বলেন। কিয়ামতের ময়দান যেদিন শুরু হবে, আমরা বাঙালিরা গাদ্দারি করতে পারি, এ পৃথিবীর আকাশ, এ পৃথিবীর বাতাস, এ পৃথিবীর ইথার, এ পৃথিবীর বৃক্ষ তরুলতা, কীট পতঙ্গ কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে সাক্ষী দিবে। আল্লাহ, পৃথিবীর যেখানে মানুষ ছিল সেখানে আল্লামা সাঈদীর কোরআনের দাওয়াত ছিল। আজকে আল্লামা সাঈদী চলে গেছেন, তার কোরআনের দাওয়াত আমাদের মোবাইলে মোবাইলে আছে কিনা? কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহু আকবার বলেন। এই তেলাওয়াত, এই তাফসীর চলবে। ও আল্লাহর বান্দারা, একবার আমেরিকায় বিশ্ব ধর্ম সেমিনার হলো। পৃথিবীর 40টা ধর্ম নিয়ে ধর্ম যাজকেরা আলোচনা করল। মুসলমানদের সময় দিল মাত্র 15 মিনিট। বিশ্ববরেণ্য আলেম ওলামারা একত্রিত হল। 15 মিনিটে কি আলোচনা হবে, কি আলোচনা করবে? গোটা পৃথিবীর নায়েব রাসূল বিজ্ঞ আলেম ওলামারা আল্লামা সাঈদীকে নির্বাচন করলো। আল্লাহু আকবার বলেন। আল্লামা সাঈদী যখন মুসলমানদের ডাক, মুসলমানদের কল হলো, আল্লামা সাঈদী 15 মিনিট বক্তব্য শুরু করেছেন। বক্তব্য পুরো 1 ঘন্টা হয়ে আপনা আপনি বন্ধ করেছেন। কেউ বন্ধ করার নির্দেশ করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। যেই বক্তব্য বন্ধ হয়েছে, 15 মিনিট বক্তব্যের পরে হাজার হাজার ধর্মযাজকের চোখে পানি এসে গেছে। আলোচনা তাফসীর চলতেই ছিল, তারা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেই ছিল। গাল ভিজে গিয়েছে, বুক ভিজে গিয়েছে। কোন দিক দিয়ে 1 ঘন্টা চলে গেছে তারা টেরও পায় নাই। 1 ঘন্টা পর কোরআনের পাখি আপনা আপনি কোরআনের তাফসীর বন্ধ করেছেন। যেই তাফসীর বন্ধ করেছেন, ঘড়ির কাঁটা দেখে 1 ঘন্টা পেরিয়ে গেছে, তারা টের পায় নাই। যেই তাফসীর বন্ধ করেছেন, প্রায় 200-র মতো বিশ্ববরেণ্য অন্যান্য ধর্ম যাজকেরা তার হাত ধরে ইসলাম কবুল করেছে। আর একটু ধরে আল্লাহু আকবার বলবেন না? এই কোরআনের কণ্ঠকে রোধ করতে যে আল্লামা সাঈদীকে কারারুদ্ধ করা হলো। কোরআনের কণ্ঠ রোধ হলো না। মানুষ পাগলের মতো ছুটল মিজানুর রহমান আজহারের পিছনে। কথা বলে বাংলাদেশের যুবকদের আইডল আল্লামা সাঈদীর অভাবে মিজানুর রহমান আজহারের তাফসীর মাহফিল যেখানে মানুষ লক্ষ লক্ষ মানুষ সমবেত শুরু হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, লেডি ফেরাউন মিজানুর রহমান আজহারিকে কোরআনের কণ্ঠ রোধ করতে যে তাকেও দেশান্তরিত করেছিল। আর একটু জোরে বলেন ঠিক কিনা?
এর মাধ্যমে আমরা কি বুঝতে পেরেছি? আসল টার্গেট আল্লামা সাঈদী নয়, আসল বিষয় স্বাধীনতা বিরোধী নয়, আসল বিষয় নারী ধর্ষণ নয়, আসল বিষয় মানুষ খুন নয়, আসল বিষয় হলো ইসলাম এবং কোরআন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, মিজানুর রহমান আজহারীর অনুপস্থিতিতে মানুষ পাগলের মতো ছুটল অল্প বয়সের মুফাসসির মুফতি আমির হামজার তাফসীর মাহফিলে। আর একটু কথা বলেন। ওরও 3 বছর কারারুদ্ধ করে নির্যাতন করলো। মানুষ পাগলের মতো ছুটল এবার ছোট্ট মানুষ রফিকুল ইসলাম মাদানির পিছনে। আর একটু জোরে বলেন। ও আল্লাহর বান্দারা, টার্গেট যদি স্বাধীনতা বিরোধী হয়, টার্গেট যদি রাজাকার হয়, টার্গেট যদি অন্য কিছু হয়, তাহলে মুফতি আমির হামজা কেন কারাগারে? তাহলে রফিকুল ইসলাম মাদানি কেন কারাগারে? আল্লামা মামুনুল হক কেন কারাগারে? কথা বলেন ঠিক কিনা? আসল টার্গেট হলো বিগত লেডি ফেরাউনের সব সহ্য করতে পারে, ইসলাম সহ্য করতে পারে না। নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান হলে ওদের কলিজায় আবু জেহেলের মতো দাউ দাউ করে আগুন জ্বলে। হাজারো ষড়যন্ত্র আল্লাহর কোরআনের আলোকে মুখের ফু দিয়ে নিভিয়ে দেবে। আপনারা বলেন পেরেছে? ও আল্লাহর বান্দারা, গত বছর এতদিনে আমিও কারাগারে একটানা 2 মাস কারাগারে থাকলাম। বারবার কারাগারে যাওয়া লাগে। তাফসীর মাহফিল থেকে গ্রেপ্তার হই, অ্যারেস্ট হই, কারাগারে যাই, আবার বের হই। অপরাধ একটাই, আমরা কেন কোরআনের কথা বলি? আজকে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। আমাদের উপর মিথ্যা মামলা, হামলা, জেল, জুলুম, নির্যাতন, ফাঁসির কাষ্ঠ যদি এ জীবনে একবার না 1000 বার দিতে হয়, দিব না কোরআনের আলোচনা বন্ধ হবে? আর একটু জোরে বলেন। এ জীবন যদি একবার কেন 1000 বার দিতে হয়, আপনারা না দিতে পারেন, আমি বলছি যে কোরআনের কথা বলবো। একবার কেন 1000 বার যদি শহীদ হতে হয়, রাজপথে জীবন দিতে হয়, ফাঁসির কাস্তে ঝুলতে হয়, 1000 বারে জীবন দিব। আল্লাহর কোরআন থেকে, ইসলাম থেকে এক চুল পরিমাণ সরে যায় নাই। যাব না, যাব না, যাব না। কারা কারা রাজি আছেন? দোহাত তুলে আল্লাহর দেখা। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস নাই যেখানে, নামাজ রোজা যেখানে, লিল্লাহে তাকবীর। কথা ঠিক থাকবে? এই কথা যদি ঠিক থাকে, মরবেন ডাইরেক্ট আল্লাহর জান্নাতে চলে যাবেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আনন্দ করছে কি নিয়া? আমাদের আনন্দ কোরআন নিয়ে হয় না, আমাদের আনন্দ হলো বাজে কিছু জিনিস নিয়ে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, আবু জেহেলের বাড়ি আর বাইতুল্লাহ একেবারে কাছাকাছি। আল্লাহর রাসূলের বাড়ির থেকে বিশ্বনবী যদি বাইতুল্লাহ যেতে চাইতেন, আবু জেহেলের বাড়ি হয়ে যাওয়া লাগতো। বাইতুল্লাহ রাসূলের বাড়ির মাঝখানে হলো আবু জেহেলের বাড়ি। আবু জেহেল বাইতুল্লাহর হজ করেছেন 40 বার। আবু জেহেল বাইতুল্লাহর মতোয়াল্লির দায়িত্ব পালন করেছেন 40 বছর। কয় বছর? আমাদের বাইতুল মুকাররমের মতোয়াল্লি হলে এই গরম সহ্য করা যায় না। ছোট্ট মসজিদের সভাপতি হলেই এর গরম সহ্য করা যায় না। আবু জাহাল একটানা 40 বছর বাইতুল্লাহর মতোয়াল্লির দায়িত্ব পালন করেছেন। মতোয়াল্লি হিসাবে আবু জেহেল হজ করেছেন 40 বার। কয়বার? আপনারা কয়বার করে করেছেন? ও আল্লাহর বান্দারা, রাসূলের প্রতিবেশী বাইতুল্লাহর 40 বছরের মতোয়াল্লি
আপনারা বলেন তো আবু জেহেল কি জান্নাতে যাবে? আর একটু জোরে বলেন। রাসূলের নিজস্ব চাচার নাম হলো আবুল আহাব। জোরে বলেন কি নাম? আবুল আহাবের নামে কোরআনুল কারীমে একটা সূরা নাজিল আছে। আপনাদের এলাকায় কি ওই সূরাটা নাই? কি নাম? সূরা লাহাব। ও আল্লাহর বান্দারা, রাসূলের নিজস্ব চাচা। তাফসীরের ভিতরে আছে আবুল আহাব যে ঘরের ভিতরে থাকতো, আল্লাহর রাসূল যে ঘরের ভিতরে থাকতেন, ঘর ছিল একটা মাত্র, মাঝখানে একটা পার্টিশন ছিল। এত কাছের মানুষ। আবুল আহাব হলো বিশ্ব সুন্দর। এই আবুল আহাব বিশ্ব নবীর চাচা। আপনারা বলেন তো জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আর একটু জোরে কোন। কারণ কি শুনতে চাই নাই কি? কথা বলেন। বুঝতে চাই নাই কি? মানতে চাই নাই কি? গ্রহণ করতে চাই নাই কি? ও আল্লাহর বান্দারা, রাসূলের চাচা আবুল আহাব বিশ্ব নবীর চাচা। কোরআন গ্রহণ না করার কারণে, কোরআন প্রত্যাখ্যান করার কারণে, কোরআনের বিরোধিতা করার কারণে বাইতুল্লাহর মতওয়াল্লি আব্দুল মুত্তালিবের সন্তান আবুল আহাব, বিশ্ব নবীর চাচা আবুল আহাব জাহান্নামে যাবে কোরআনকে প্রত্যাখ্যান করার কারণে। কথা বলেন ঠিক কিনা? আমরা বাংলাদেশের মানুষ, মক্কা মদিনার থেকে কয়েক হাজার মাইল দূর। এদেশের কোন মসজিদের মতওয়াল্লি, এদেশের কোন হুজুরের চাচা, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, মন্ত্রী, মিনিস্টার, চকিদার, দাফাদার, হেল্পার, সুইপার, যেই হোক না কেন, আল্লাহর কালাম যদি প্রত্যাখ্যান করে, বিরোধিতা করে, আপনারা বলেন তো ওই নাদানটা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আর একটু জোরে বলেন কোথায় যাবে? এজন্য আমি বলি, মক্কা মদিনায় জন্ম হওয়ার পরেও মক্কার প্রতিবেশী বাইতুল্লাহর 40 বছরের মতওয়াল্লি, 40 বারের হাজী আবু জাহাল, রাসূলের কলিজার টুকরা চাচা আবুল আহাব কোরআনুল কারীমের বিরোধিতা করার কারণে, প্রত্যাখ্যান করার কারণে, কোরআন সহ্য না করার কারণে মক্কার প্রতিবেশী, রাসূলের প্রতিবেশী মক্কার মতওয়াল্লি 40 বারের হাজী হওয়ার পর তারা জাহান্নামের নর্দমার কীট। আর একটু জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশের কোন মানুষ, যারই দাদা হোক, নাতি হোক, চাচা হোক, হাজী হোক আর গাজী হোক, যেই হোক না কেন, আল্লাহর কালামের যদি বিরোধিতা করে, আল্লাহর কালাম প্রতিষ্ঠা যদি সহ্য করতে না পারে, আবু জাহাল আবুল আহাব যেমনি জাহান্নামে যাবে, এই নাদানরাও তেমনি জাহান্নামে যাবে। আর একটু জোরে বলেন ঠিক কিনা? মক্কা মদিনার থেকে কয়েক হাজার মাইল দূর আমার মাতৃভূমি বাংলাদেশ, কোরআন নাজিলের প্রায় ১,৫০০ বছর পরে আল্লাহর রাসূল নাই, আবু বকর নাই, নবী পরিবারের সদস্যরা নাই, 4 মাযহাবের ইমামেরা নাই, শাহজালাল, শাহ মাকদুম, শাহ পরাণ নাই। কোরআন নাজিলের ১,৫০০ বছর পরে যে দেশের মানুষ এত রাত পর্যন্ত কোরআন শোনে, আল্লাহর কসম করে বলছি, এই দেশে ইসলামের বিজয়, কোরআনের বিজয় কোন আবু জেহেলের গোষ্ঠী ঠেকাতে পারবে না, পারবে না, পারবে না। আমাদের যিনি বিজয় দিবেন তিনি কে? আর একটু জোরে বলেন। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বললেন, তোমরা কিংকর্তব্য বিমূঢ় হইও না, তোমরা মনমরা হইও না, হতাশ হইও না, নিরাশ হইও না, তোমরাই বিজয়ী হবে। কে বলেছে? আর একটু জোরে কোন। ভারত আমাদেরকে রক্তচক্ষু দেখায়,
কথা বলেন। এই ভারত আমরা 1100 বছর শাসন করেছি। কথা বলেন। দিল্লি আমাদের, আগ্রা আমাদের, তাজমহল আমাদের, দেওয়ানে আম আমাদের, দেওয়ানে খাজ আমাদের। ভারতকে পত্র পল্লবে সুশোভিত করেছি আমরা মুসলমানেরা। এত নরমাল ঠিক করে বললেন, আর একটু জোরে বলেন। আমরা ইচ্ছা করলে ভারতে পুড়ে খাবার একটা হিন্দু খুঁজে পাওয়া যেত না। কথা বলেন। গোটা পৃথিবীতে বাংলাদেশের মুসলমানেরা এবার রেকর্ড করেছে। পৃথিবীর কোন দেশে অন্য ধর্মের উপাসনা করার জন্য আরেক ধর্মের মানুষ আমরা যেভাবে পাহারাদারি করে হিন্দুদের দুর্গা পূজা এবার করিয়েছি, পৃথিবীর ইতিহাসে কোন ধর্মের মানুষ অন্য ধর্মকে এভাবে পালন করার পাহারাদারি করে নাই। আর একটু জোরে বলেন। অনেকে আমাকে বলেছে, হুজুর কি আপনাদের কষ্ট হচ্ছে নাকি? বলছে হুজুর পয়গম্বর ইব্রাহিম তো মূর্তি ভাঙার জন্য এসেছিলেন, আপনারা যে মূর্তির পাহারাদারি করলেন। আমি বলছি আমরা মূর্তির পাহারাদারি করি নাই, আমরা আল্লাহর দুশমনদের ষড়যন্ত্রের পাহারাদারি করেছি। আমরা ভারতের ষড়যন্ত্রের পাহারাদারি করেছি। কি কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে চোখ লাল করে দেখে লাভ নাই, আমাদের উপরে চোখ রাঙানি অনেক হয়েছে। ভারত তো আমাদের চেনে না, ওরা মনে করে আমাদের সংখ্যা অনেক বেশি, ওরা মনে করে আমাদের সৈন্যবাহিনী বেশি, ওরা মনে করে আমাদের অস্ত্র শস্ত্র বেশি। কিন্তু মুসলমানেরা কোনো যুদ্ধে সংখ্যার বলে, অস্ত্র শস্ত্রের বলে, সৈন্য সংখ্যা বেশি বলে কোন যুদ্ধে মুসলমানদের বিজয় হয় নাই। আর একটু জোরে বলেন ঠিক কিনা? এক শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 13টা মুসলিম পরিবার সহ গৌর গোবিন্দের সিংহাসনের পাশে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান শুরু করেছিল। মুসলমানের আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনিতে গৌর গোবিন্দের সিংহাসন ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির বিজয় হয়েছে। কথা বলেন ঠিক? আর একটু জোরে বলেন। আমাদের যিনি বিজয় দেন তিনি কে? আর একটু জোরে বলেন না, তিনি কে? ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলাচা মুন্ডা গোলা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলাচা মুন্ডা গোলা। ওলিদের এ দেশেতে, ওলিদের এ দেশেতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিক গোবিন্দের ওই চেলাচা মুন্ডা গোলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, সেই আলো ছড়িয়ে দিতে, সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলাচা মুন্ডা গোলা। শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে, শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে। রুজ ভারতের দালাল ওরা, পরা ওদের জুতার মালা। আর কথা বলেন ঠিক কিনা? রুজ ভারতের দালাল ওরা, পরা ওদের জুতার মালা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলাচা মুন্ডা গোলা। আর কথা বলেন ঠিক কিনা? ভারত ও তো চেনে না আমাদের। এক মুস্কান কর্ণাটকের 18-19 বছরের আমাদের এক বোন প্রমাণ করে দেখিয়েছে মুসলমান কারে কয়। কথা বলেন ঠিক কিনা? মা বোনদের বলছি, মা বোনেরা, আন্দাজি টিভি দেখে মডেল সাজলে হবে না। কি বলেন ঠিক কিনা? ওই ভারতের মুস্কান একজন মুসলিমা নারী,
বোরখা পরে কলেজে যাওয়া নিষিদ্ধ করেছিল। আল্লাহর বান্দি জানে পর্দা করা ফরজ না নফল? আর একটু জোরে বলেন। ও মা বোনেরা, পর্দা করা ফরজ। ভারতের মতো দেশে এই 18-19 বছরের একজন মুসলিমা নারীর কি ইমান, ইমানের কত শক্তি, কি মজবুত ইমান। বোরখা পরেই পর্দা করেই বাইকে চড়ে কলেজে গেছেন। কলেজের গেটে যখন গেছে, হিন্দু জওয়ানেরা জয় শ্রীরাম জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে ওকে আক্রমণ করার জন্য ওরা ধেয়ে আসতেছিল। আল্লাহর বান্দি বোরখাটা বাইকটা ব্রেক করে স্টান করে আল্লাহু আকবার তাকবীর দিতে দিতে বীরের বেশে কলেজের ভিতরে ঢুকতেছিলেন। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? ও আল্লাহর বান্দিরা, বিজয় আমাদের হবে। আল্লাহ বলছেন তোমাদের বিজয় হবে, তবে শর্ত হলো একটা। চিৎকার করে বলেন শর্ত কয়টা? আর একটু জোরে বলেন। শর্তটা হলো ইন কুনতুম মুমিনিন। কয়টা শর্ত? আল্লাহ বলছে যদি তোমরা মুমিন হও। জোরে কোন সুবহানাল্লাহ। কিভাবে মুমিন হবে? আমরা তো বাংলাদেশে 92% মুসলমান। কথা বলেন। আল্লাহর কাছে বাংলাদেশে 92% মুসলমান নাই। 92% এগুলো আসল মুসলমান নয়, এগুলো হলো নকল মুসলমান। আর একটু জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন আসল মুসলমান কারা? কোরআনুল কারীমে স্টাডি করে যেটা আমরা পেলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আসল ইমানদার তো তারাই আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বললেন আসল ইমানদার তো তারাই যারা আল্লাহর পথে আল্লাহর রাসূলের অনুপস্থিতিতে যেদিন প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। তার হাবিব চলে যাওয়ার পরে সাহাবা আজমাইনের দিন প্রতিষ্ঠা করেছে। ও আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আসল ইমানদার তো তারাই যারা আল্লাহর পথে লড়াই করে, সংগ্রাম করে, জিহাদ করে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করে। ওরা হলো আসল ইমানদার। বাকিলা হলো আন্দাজি, ওরা হলো ভণ্ড। আর একটু জোরে বলেন কথা কার? কার কথা? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, আসল ইমানদার কি করে হওয়া যায়? মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছো। মা বোনেরা, আবু জাহাল আম্মার ইবনে ইয়াসারকে গ্রেফতার করে নিয়ে এসেছে। গরম তেলের উপরে চিৎ করে শোয়া দিয়েছে। পিঠের গোস্ত আর চামড়া গলে গলে পড়ছে। আম্মারের মায়ের নাম হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও সম্মানিতা মায়েরা, একটু কান লাগায় শুনুন। এবার আম্মারের পিঠের চামড়ার গোস্ত তেলের উপরে গলে গলে পড়ছে। আল্লাহর জান্নাতের মেহমান ইমান থেকে এক চুল পরিমাণ নড়ছেই না, বরং আল্লাহর জান্নাতের মেহমান আম্মারের জবান থেকে চলছে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। আবু জেহেল অবাক হয়ে গেল। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বলছে, সুমাইয়া রে, তোর কলিজা ছেঁড়া সন্তান আম্মার, এই আম্মারকে ঈমান আনার কারণে গরম তেলের উপরে কি শাস্তি হচ্ছে? পিঠের চামড়ার গোস্ত গলে গলে তেলের উপরে পড়ছে। তুমি মা হয়ে তোমার কি কোনো দয়া নাই, মায়া নাই? তোমার সন্তানটারে বাঁচা রে সুমাইয়া, তোমার সন্তানটারে বাঁচা। সুমাইয়াকে বলছে তোমার সন্তানটাকে বোঝাও
পিরাপিরি করছে। আবু জেহেল জানে না সুমাইয়া তার আগে ইসলাম কবুল করেছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর জান্নাতের মেহমান। এবার আম্মারের কানে কানে বলছে, বাবা আম্মার রে, আবু জাহাল আমারে পিরাপিরি করে তোমাকে বেঈমান হওয়ার জন্য। বাবা কানে কানে বলে দিলাম, তোমার শরীরে যতগুলো লোম আছে আল্লাহ যদি ততগুলো জীবন দেয়, এক এক করে ঈমান কলিজায় রাখার কারণে এক এক করে যদি তোমাকে 1000 বার শহীদ হতে হয়, জীবনটা দিতে হয়, 1000 বার মরবে, তবু ঈমান থেকে এক চুল পরিমাণ এদিক সেদিক করবে না। আমাদের ঈমান তো কসুর পাতার পানির মতো টলমল, থাকলে থাক, না থাকলে ইন্ডিয়া যাক। আর কথা বলেন ঠিক কিনা? এবার বলছে সুমাইয়া, তোমারে না বললাম তোমার সন্তানটাকে বাঁচানোর জন্য, কিন্তু তুমি কি তাকে কানে কানে বললে? সুমাইয়ার মেজাজ খারাপ, বলছে জাহান্নামের নর্দমার কীট, আবু জাহালে তুমি আমারে চেনো না, আমি তো আম্মারের আগেই ইসলাম কবুল করেছি। আবু জাহাল রাগ করে বর্ষার আঘাতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করে দিয়েছে। ও মা বোনেরা, ইসলামের প্রথম শহীদ একজন মা, একজন কন্যা। ইসলামের প্রথম শহীদ একজন নারী। ইসলামে পুরুষের যেমন অবদান আছে, নারীর অবদান কোনো অংশে কম নাই। আর একটু জোরে বলেন ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, এবার আম্মারের বাবার নাম হলো ইয়াসার। ইয়াসারকে গ্রেফতার করে নিয়ে আসা হলো। আবু জাহেল একটা উটের সাথে একটা হাত একটা পা বেঁধে দিল, আর একটা উটের সাথে আর একটা হাত আর একটা পা বেঁধে দিল। আবু জাহেল বলছি, ইয়াসার রে, তোর কি হতে পারে? তুমি কি টের পাও নাই? বলছে কি হতে পারে? কয়, তোর 2টা উটকে আমরা 2 দিকে তাড়িয়ে দিব, জীবিত মানুষটা তুমি ছিঁড়ে 2 খান হয়ে যাবে 2 উটের টানাটানিতে। আমারে কি করতে হবে? কয়, তুমি ইসলাম ছেড়ে পূর্বের ধর্মে যদি ফিরে আসো, আমরা তোমারে ছেড়ে দিয়ে অনেক কিছু তোমারে দিয়ে দেব। হযরতে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু ষাঁড়ের মতো ডুকরে বলছে, ওরে আবু জাহাল রে, তুমি তো আমারে চেনো না। আল্লাহ আমারে একটা জীবন দিয়েছে। আল্লাহ যদি লোমে লোমে আগে আমাকে এক একটা করে জীবন দেয়, আমি এক এক করে সব জীবন দিব, 2টা উটের টানাটানিতে ছিঁড়ে যাব। ইসলাম থেকে এক চুল পরিমাণ সরে যাব না। ইসলামের চরম দুশ্মন, আল্লাহর দুশ্মন, মুসলমানদের দুশ্মন আবু জাহাল 2টা উটকে 2 দিকে তাড়িয়ে দিল। 2টা উটের টানাটানিতে একজন জীবিত আল্লাহর জান্নাতের মেহমান হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা উটের টানাটানিতে ছিঁড়ে ছিঁড়ে 2 খান হয়ে গেলেন। আল্লাহর জান্নাতের মেহমান, তবু ঈমান থেকে এক চুল পরিমাণ নড়ে নাই। আর একটু জোরে আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাতালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবা আতলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। অনেক ভাই সুসুর করে উঠে যায়, প্রসাবের যাদের চাপ আছে তারা প্রসাব করে ফিরে আসবেন। মারাত্মক ঘটনা। আল্লাহ বলছেন, অমাইয়াশান জিক্রির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহ বলছেন, যে আমার কোরআন থেকে পিছপা হবে, কোরআন থেকে বিমুখ হবে, পিছন থেকে চলে যাবে, আল্লাহ বলছে ওর পিছনে আমি একটা শয়তান ওর জন্য নিযুক্ত করে দিই। শয়তান ওকে অস্তে পৃষ্ঠে বেঁধে ফেলে, শেষ পর্যন্ত ফাহুয়া লাহু করিন, শয়তান তার অন্তরঙ্গ বন্ধু হয়ে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিবে। আরে নাউজুবিল্লাহ বলবেন না? আর একটু জোরে বলুন। আমি এখান থেকে 300 কিলো দূর থেকে আপনাদের এই তাফসীর মাহফিলে এসেছি। আমি মুসাফির মানুষ। আমাদের রংপুরের ওই দিক নিয়ম হলো 12টার ভিতরে আখিরি মোনাজাত, সর্বোচ্চ 12টা। ভোলা বরিশালের এই দিক নিয়ম হলো
এশার পরে প্রধান বক্তা উঠবে, 10:30টার মধ্যে আখিরি মোনাজাত। আপনাদের এখানে আবার ব্যতিক্রম দেখলাম, কারণ রাত যখন 11টা বাজে তখন আর কথা শোনার মানসিকতা থাকে না, ঠান্ডা। তারপরে দীর্ঘক্ষণ কথা শোনে, ব্রেন কথা ক্যাচ করার জন্য একটা নির্দিষ্ট সময় থাকে, সেই সময়টাও চলে যায়। কথা বলেন ঠিক কিনা? এখন আপনারা কি মনে করেন, আমাকে দিলেন আপনারা প্রায় 11:15টার সময়, মানে 11:15টার সময় দিয়ে যদি আপনারা আবার উঠে চলে যান, আপনারা যদি চান আমি এখনই মোনাজাত করে দেব। আর যদি মনে করেন কিছুক্ষণ কোরআনের তাফসীর শুনবেন, তাহলে আমি চেষ্টা করব। আপনারা কি মনে করেন, চলবে না মোনাজাত হবে? চলবে। কারা কারা একটু দুহাত তুলে আল্লাহরে দেখান তো। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। আল্লাহ বললেন ইমানের উদাহরণ হলো একটা মজবুত বৃক্ষের মতো, যেটার শিকড় একেবারে গভীরে, শাখা প্রশাখার সাজিমে গোটা পৃথিবী ধাক্কাইল, ইমানদার ইমান থেকে এক চুল পরিমাণ নড়চড় করবে না। আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে বলুন। ইমানদার কারে কয়? আমরা দেখেছি সেই সময়ের জর্জ ডব্লিউ বুশ ইরাক আক্রমণ করল, আফগানিস্তান আক্রমণ করল, ইরাকের মুসলমানদেরকে আস্তে আস্তে শেষ করে দিল, আফগানিস্তানের মুসলমানদেরকে শেষ করে দিল। প্রতিবাদ পৃথিবীর মুসলমানেরা তেমন জোরালো প্রতিবাদ করতে পারে নাই। কোন একদিন সুযোগ পেল সাংবাদিক জাইদি, কথা বলেন, কোন এক প্রোগ্রামে, বুশের কোন এক প্রোগ্রামে সাংবাদিক জাইদি উপস্থিত। ইমান কারে কয়? এই সাংবাদিক জাইদির দাড়ি আমার মতো লম্বা নয়, আমার মতো উঁচু টুপু নয়, আমার মতো জুব্বা গায়ে ছিল না, কিন্তু তার কলিজায় ছিল ইমান। কথা বলেন ঠিক কিনা? সে পৃথিবীর 200 কোটি মুসলমানের পক্ষ হয়ে তাদের অপমানের প্রতিবাদ করতে যে অস্ত্র খুঁজেছে, কোনো অস্ত্র পায় নাই। তার পায়ে ছিল জুতা, সেই জুতায় বুশের মাথার উপরে ছুঁড়ে মেরেছিল। আর একটু জোরে বলেন ঠিক কিনা? জান্নাতে যেতে হলে বীর পুরুষ সাজতে হবে। কোন কাপুরুষ আল্লাহর জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। কোন নবী কাপুরুষ ছিলেন না, সব নবী বীর পুরুষ ছিলেন। এত নরমাল ঠিক কেন বললেন? আর একটু জোরে বলেন। নবীর সাহাবারা সবাই বীর পুরুষ ছিলেন, কেউ কাপুরুষ ছিলেন না। আল্লাহু আকবার বলবেন না? ছোট্ট কিশোর মাদার মুআব্বাস 13-14 বছর বয়স, ওরাই আবু জাহালকে ধরাশায়ী করেছিল। আর কথা বলে আপনারা কাপুরুষের মতো সুরসুর করে উঠে যাবেন কেন? মুসলমানদের বিজয় হবে, আমাদেরকে বীর পুরুষ সাজতে হবে। আর একটু কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ বলেছেন, তোমরা কি মনে করেছো আন্দাজি নামাজ রোজা টুপি দাড়ি জুব্বা নিয়ে জান্নাতে চলে যাবা? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, আমি আল্লাহকে দেখে নেব না, জেনে নেব না তোমাদের মধ্যে কারা মুজাহিদ, কারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য লড়াই করে, যুদ্ধ করে, এ ব্যাপারে কারা ধৈর্যশীল, এইটা না জানিয়া আমি তোমাদের জান্নাতে দিব। তোরা মনে করেছো নাকি? তার মানে আল্লাহ তাআলা কোনো কাপুরুষকে জান্নাতে দিবেন না। আল্লাহ জান্নাতে দিবেন যারা যোদ্ধা হবে, যারা বীর পুরুষ হবে, যারা মুজাহিদ হবে তাদেরকে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, আল্লাহর ভালোবাসার জন্য আমরা টুপি মাথায় দেই, আল্লাহর ভালোবাসার জন্য জুব্বা গায়ে দেই। কথা বলেন। আল্লাহর ভালোবাসার জন্য দাড়ি রাখি,
অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন এগুলো আল্লাহর ভালোবাসার কোনো বিষয় নয়। আল্লাহর ভালোবাসার বিষয় হলো ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ বললেন নিশ্চয় আমি আল্লাহ তাদের ভালোবাসি যারা কাতার বন্দী হয়ে সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে দুর্ভেদ্য প্রাচীর হয়ে যারা আল্লাহর পথে বাতিলের বিরুদ্ধে মানব রচিত মতবাদকে কবর দেওয়ার জন্য যারা লড়াই করে সংগ্রাম করে যুদ্ধ করে আমি আল্লাহ তাদের ভালোবাসি। কথা কার? আর একটু জোরে বলেন না কার? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, এমনি করে ইয়াসার পরিবার আম্মার শেষ হয়ে গেল, ইয়াসার শহীদ হয়ে গেল, সুমাইয়া শহীদ হয়ে গেল। সাহাবীদের ভিতরে দুঃখে প্রাণ ফেটে যায়। আল্লাহর রাসূল খুব কষ্ট পেয়েছেন, চোখের পানি ছেড়ে দিয়ে এই পরিবারটার কথা স্মরণ করে বিশ্বনবী খুব কেঁদেছেন। ইন দি মেন টাইমে আল্লাহ রাব্বুল আলামিন তার মেসেঞ্জার জিবরাইলকে আল্লাহর রাসূলের কাছে মেসেজ পাঠিয়ে দিয়ে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। الله ربنا العالمين বললেন ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যারা বলে ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহ আমার রব, আমাদের সকলের রব কে? এক কথা বলা সহজ, তারপরের যেটা কথা সুম্মাস্তাকামু, আল্লাহ বলেন যারা বলবে আল্লাহ আমার রব, কবরে যাওয়ার পরেই প্রথম প্রশ্নটা করবে মার রাব্বুকা, তোমার রব কেডা? আরে কথা বলেন, তারাই তো জবাব দিতে পারবে। সুম্মাস্তাকামু, যারা বলবে আল্লাহ আমার রব, এই কথার উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে, আল্লাহু আকবার বলবেন না? এই কথার উপরে প্রতিষ্ঠিত থাকা খুব কঠিন। এই কথার উপরে প্রতিষ্ঠিত ছিল হযরত সুমাইয়া, এই কথার উপরে প্রতিষ্ঠিত ছিল আম্মার, এই কথার উপরে প্রতিষ্ঠিত ছিল হযরত ইয়াসার, এই কথার উপরে প্রতিষ্ঠিত ছিল আল্লামা সাইদি, এই কথার উপরে প্রতিষ্ঠিত ছিল মাওলানা মতিউর রহমান নিজামী। আর একটু জোরে বলেন ঠিক কিনা? জীবন দিয়েছে ফাঁসির মঞ্চে, আল্লাহর কাছে ছাড়া কারো কাছে মাথা নত করে না। এই কথা বলেন ঠিক কিনা? এটা হলো প্রতিষ্ঠিত থাকা। আল্লাহ বললেন সুম্মা ইসতাকামু, এই কথার উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে জীবন যায় যাবে, থাকবে থাকবে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বললেন মুমিনেরা বলবে আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমি বাঁচলে বাঁচবো কার জন্যে, আমি মরলে মরবো কার জন্যে? এই লোকটা মরবে, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে চলে যাবে। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন যারা ইস্তেকামাত থাকবে, প্রতিষ্ঠিত থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বললেন আমি তাদের জন্য ফেরেশতা নাজিল করি। ফেরেশতারা এসে বলে আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ফেরেশতারা এসে বলে ও আল্লাহর বান্দা, আল্লাহকে রব স্বীকার করে
এই কথার উপরে প্রতিষ্ঠিত থাকতে যে তোমাকে শহীদ হতে হয়েছে, বাড়িঘর ছাড়তে হয়েছে, রিমান্ডে যেতে হয়েছে, মিথ্যা মামলায় তোমার পড়তে হয়েছে, ভয় পেও না, চিন্তা করো না, টেনশন করো না, ওয়াবশিরু বিল জান্নাহ, তোমরা আল্লাহর জান্নাতের সুসংবাদ শোনো। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, বিজয় আমাদের হবে, ইমানদার হতে হবে। এই পৃথিবীতে এক সময় 450 বছরের শাসক, নাম হলো ফিরাউন, একটানা 450 বছর পৃথিবী শাসন করেছে ফিরাউন। এক পর্যায়ে আনা রব্বুকুমুল আলা বলছে, আমরা সিজদায় যে বলি সুবহানা রব্বিয়াল, একটু কথা বলেন, সুবহানা রব্বিয়াল আলা, সবচাইতে বড় রবকে? আর একটু জোরে কন। ফিরাউন নিজের রবের দাবি করেছে, ফিরাউন রবের দাবি করেছে। নমরুদ ইসলামের বিরোধিতা করেছে। এক পর্যায়ে নমরুদ আল্লাহকে হত্যা করার জন্য তীর পর্যন্ত ছুঁড়ে মেরেছিল। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের শাহবাগে ওই নাস্তিক ব্লগারেরা আল্লাহকেও ফাঁসি দিতে চেয়েছিল। আর একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। নমরুদ আল্লাহকে হত্যা করবে, তীর ছুঁড়ে মেরেছে। সেই তীরের মাথায় আল্লাহ মাছের রক্ত লাগায় রিটার্ন করে দিয়েছেন। আল্লাহ চায় নমরুদ আর একটু বারুক, আর একটু বারুক। নমরুদ একটানা সালে 1600 বছর গোটা পৃথিবী শাসন করেছে। আল্লাহ যাকে যত জোরে আছাড় দিতে চায় তাকে তত উপরে তুলে, আছাড়টা উপরে না তুললে আছাড়টা অত শক্ত হয় না। আর একটু জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, ফিরাউন বলছে না রব্বুকুমুল আলা। ফিরাউনের এক দাসী, সে আবার আল্লাহকে, মুসার কালেমা কবুল করেছে, আল্লাহকে রব মেনেছে, নাম হলো মাসেতা। এই মাসেতা দাসী ফিরাউনের মেয়ের মাথায় চিরুনি করতেছিল। ও মা বোনেরা, ঈমান কারে কয়? ফিরাউনের দাসী ফিরাউনের বেটির মাথায় চুল চিরুনি করতেছিল, চিরুনিটা পড়ে গেছে, বিসমিল্লাহ বলে চিরুনিটা হাতে তুলছে। ফিরাউনের মেয়ে বলছে, দাসী রে, কার নামে চিরুনি তুললে রে? কয়, কেন তুমি জানো না? যার নামে চিরুনি তুললাম তিনি তো আমার রব, তোমার রব, তোমার বাপ ফিরাউনের রব। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ফিরাউনের মেয়ে লাফ দিয়ে বাবার কাছে গেছে, বলছে, বাবা সর্বনাশ। কয়, কি সর্বনাশ? কয়, তোমার দাসী তো তোমার রব মানে না। এবার দাসীর গ্রেপ্তার করে নিয়ে আসছে, অনেক বোঝাবুঝি, কোনো চেঞ্জ নাই। দাসীর 11টা সন্তানকে এক এক করে ফিরাউন আল্লাহকে রব মানার কারণে, মুসার কালেমা কবুল করার কারণে 11টা সন্তানকে গরম তেলের উপরে জীবিত অবস্থায় ফ্রাই করেছে। এবার ফিরাউনের দাসীকে ফিরাউন তেলের উপরে ফ্রাই করেছে, এক চুল এদিক সেদিক হয় নাই। ফিরাউন এবার লাভ দিয়া মনের আনন্দে বিবি আসিয়ার কাছে গেছে, যে বলছে, আসিয়া রে, ওরে আসিয়া, খবর শোনো নাই? কয়, কি খবর? কয়, তোমার দাসীর 11টা সন্তানের গরম তেলের উপরে ফ্রাই করে দিয়েছি। অপরাধ কি? কয়, তারা আমারে রব মানে না, রব মানে আল্লাহ রে। ফিরাউনের বলছে, বিবি আসিয়া, ও ফিরাউন রে, তোমারে তো আমি স্বামী মানি, রব মানি না। আমার রব তো মুসার রব, যে তোমার রব সে আমার রব সে। চিৎকার করে বলেন, আমাদের রবকে। আলহামদুলিল্লাহ রাব্বিল, all the precedent thank be to Allah, the Lord of the world, কুল কায়নাতের যিনি রব। চিৎকার করে বলুন তিনি কে? ভয় লাগে নাকি আপনাদের? ভয়ের কোনো কারণ নেই। আফগানিস্তান দখল করেছিল আমেরিকা, কথা বলেন। আফগানিস্তানের জনসংখ্যা কম, অস্ত্রপাতি কম, সৈন্য সংখ্যা কম,
মুসলমানদের মেরে মেরে আমেরিকা শেষ করে দিয়েছে। ওরা বেঈমান হয়ে নাই, ওরা পাহাড়ের চিপায় চাপায় ওত পেতেছিল, ইমান কলিজায় ধারণ করে ওরা আল্লাহর পথে লড়াই চালিয়ে গিয়েছিল। আল্লাহু আকবার বলেন। 10 বছর যাওয়ার পরে আমেরিকার সৈন্যবাহিনীরা আমেরিকার রাষ্ট্রপ্রধানকে বলেছে, চিঠি লিখেছে, মোবাইল করেছে, আমাদেরকে তাড়াতাড়ি আমেরিকায় নিয়ে যান। যদি আমাদেরকে নিয়ে না যান আমরা আর জীবনে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করব না। যদি জোর করে আমাদের রাখেন আমরা আফগানিস্তানে আত্মহত্যা করব, আর বেঁচে থাকবো না। আল্লাহু আকবার বলবেন না? পৃথিবীর টপ টেরর, সেরা সন্ত্রাসী, বিশ্বের সুপার পাওয়ার, দুর্দান্ত প্রতাপশালী আমেরিকা আক্রমণ করেছিল আফগানিস্তানের শিশু রাষ্ট্রটাকে, ইসলামী শিশু রাষ্ট্রটাকে কবর দিয়ে সেখানকার মুসলমানদেরকে শেষ করে দিয়েছিল। মনে করেছিল আফগানিস্তান চিরদিন আমরা দখলে রাখবো। যে কয়জন মুসলমান ছিল তারা ভেজাল মুসলমান ছিল না, তারা আসল মুসলমান ছিল। কথা বলেন ঠিক না? ওরা পাহাড়ের চিপায়ে চাপায়ে থেকে ঈমান বুকে ধারণ করে ওরা আমেরিকার উপরে ভরসা করে নাই, সৌদি আরবের উপরে ভরসা করে নাই, ভারতের উপরে ভরসা করে নাই, ওরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যুদ্ধ চালিয়ে গিয়েছিল। ও আল্লাহর বান্দারা, শেষ পর্যন্ত আমেরিকান সৈনিকেরা আমেরিকাকে জানিয়ে দিয়েছে যদি তাড়াতাড়ি আমাদের আমেরিকা নিয়ে যাওয়া না হয় আমরা আর আফগানিস্তানে থাকবো না, আত্মহত্যা করে মরে যাব, এদেশে আর যুদ্ধ করব না। ওরা টের পেয়েছিল মুসলমান কাকে বলে। আর কথা কন, আর একটু জোরে বলেন। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দা, শেষ পর্যন্ত আমেরিকার সৈনিকদেরকে যেদিন আফগানিস্তান থেকে নিয়ে যাওয়া হয়, আপনারা ফেসবুকে দেখেছেন যে সৈনিকরা বিমানে জায়গা হচ্ছে না, ওরা বিমানের উপরে উঠে যাইতে চায়। আর কথা বলেন ঠিক কিনা? ওরা জানে মুসলমান কারে বলে। আর কথা বলে। আর আমরা তো মুনাফিকের বাচ্চা, মুনাফিক হয়ে গেছি, একবার এদিকে একবার সেদিকে। ও মা বোনেরা, ঈমান কারে কয়? বিবি আসিয়া বলছে, ফিরাউন রে তুমি আমার স্বামী, তোমারে আমি মানি কিন্তু রব মানি, আমি মুসার রব, তোমার রব আমার রব যিনি আল্লাহ। তারে বিস্তারিত কথা আমার বলার সময় নেই। এবার বিবি আসিয়াকে অত্যাচারের স্টিমরোলার তার উপরে শুরু হয়ে গেল। শেষ পর্যন্ত বিবি আসিয়ার কোনো চেঞ্জ নাই। যত অত্যাচার করে বিবি আসিয়া তত জবান খুলে জিকির করে লা ইলাহা ইলাহা। এই কালিমার ঝান্ডা বন্ধু ওরাবো ফের বিশ্বময়, এই কালিমার মুজাহিদের জয় অভিযানকে ঠেকায়। আর কথা বলেন। এই কালিমার ঝান্ডা বন্ধু ওরাবো ফের বিশ্বময়, এই কালিমার মুজাহিদের জয় অভিযানকে ঠেকায়। পর ছুটে পর নীল নদে, চল ছুটে চল জিহাদে, জীবন নিব জীবন দিব ভরসা মোদের এক আল্লাহ লা ইলাহা। আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা কষ্ট পাচ্ছেন নাকি? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, এবার বিবি আসিয়াকে তক্তার উপরে চিৎ করে শোয়াই দিয়া পেরেক মারা শুরু করে দিয়েছে। শরীরের উপরে পেরেক মারে, তক্তার নিচ দিয়ে বের করে দেয়। বিবি আসিয়া মুস্কি মুস্কি হাসে। আল্লাহু আকবার বলেন। ফিরাউন কলিজাটা ছিঁড়ে যায়। ফিরাউনের আজীব কাণ্ড।
বিবি আসিয়ার চামড়া কেটে লবণ লাগায় দেয়, আর বিবি আসিয়ার জবানে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। আল্লাহু আকবার বলেন। শেষবারের মতো ফিরাউন বিবি আসিয়ার মাথার উপরে পাথর খাড়া করেছে, পাথর ছেড়ে দেবে, বিবি আসিয়ার মাথাটা ভর্তা হয়ে যাবে। আল্লাহ ইন দি মেন টাইমে আজরাইলকে ডাক দিয়ে বলে, আজরাইল রে, যারে আজরাইল যাব, আমার জান্নাতটা আমার বান্দি বিবি আসিয়ার চোখের সামনে ধর। আল্লাহু আকবার বলেন। পাথরটা ফিরাউন তার মাথার উপরে ছেড়ে দেওয়ার আগে আসিয়ার রূহটা ডাইরেক্ট জান্নাতে তুলে নে। আজরাইল 500 ফেরেশতাকে নিয়ে বিবি আসিয়ার চোখের সামনে চলে এসেছে। বিবি আসিয়াকে এক একটা ফেরেশতা জান্নাতের এক একটা সুসংবাদ শোনায়। আল্লাহু আকবার বলেন। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে প্রশান্ত আত্মা, দুনিয়ার বিল্ডিং বাড়ি, দুনিয়ার অঢেল সম্পদ, কানাডার বেগম পাড়া, ভূমিমন্ত্রীর পৃথিবীতে 650 বাড়ি, কথা কোন এগুলা ভূমিমন্ত্রীর বাপের টাকার। কথা বুঝাইতে পারলাম না, আর একটু জোরে বলেন। এগুলা ভূমিমন্ত্রীর বাবার টাকার। আপনারা অনেকে চলে গেছেন, কথা অনেক ছিল। এরা কোরআনের রাজ কায়েম হোক কেন চায় না জানেন? এরা জানে কোরআনের রাজ কায়েম হলে চোরের হাত কাটা হবে। আপনারা এখানে কোনো চোর আছে নাকি? আচ্ছা, চোরের হাত কাটলে ভালো মানুষের কোনো সমস্যা আছে? আওয়ামী লীগে যদি ভালো লোক থাকে তার কোনো সমস্যা আছে? বিএনপিতে যদি ভালো লোক থাকে, চোরের হাত কাটলে বিএনপির ভালো লোকদের কোনো সমস্যা আছে? জাতীয় পার্টিতে যদি ভালো লোক থাকে, কোরআনের বিচার, চোরের হাত কাটা বিচার যদি চালু হয়, ভালো লোকদের কোনো সমস্যা আছে? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যারাই ভালো, যারা চোর নয়, তাদের হাত কাটা আইন চালু হলে তাদের তো সুবিধা। আর একটু কথা বলেন। তাহলে এই হাত কাটা আইন, চোরের হাত কাটা আইন, কোরআনের আইন চালু হোক, এরা চায় না কেন? এরা চায় না এজন্যই, এরা চোরের বাচ্চা চোর। কোরআনের আইন, হাত কাটা আইন যদি চালু হয়, আস-সারিকু আস-সারিকাতু ফাকতাউ আইদুহুমা, এই আইন যদি বাস্তবায়িত হয়, তাহলে ডিবি হারুনের হাত পল্টন ময়দানে কেটে দিয়া চোরের বাচ্চা চোর, বিশ্ব চোর গোটা পৃথিবীতে প্রমাণিত হতো। এরাই কোরআনের আইন বাস্তবায়ন হোক সহ্য করতে পারে না। আর একটু কথা বলেন, ঠিক কিনা? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে প্রশান্ত আত্মা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আপনারা বলেন তো, আমরা সবাই মিলে ফিরে যাব কার কাছে? না ভারত? আরে ভারত, কানাডা, আমেরিকা, রাশিয়া। আমরা তো একটু রোগবালাই হইলে, বিপদে পড়লে জায়গা করে রাখছি। আর কথা বলেন, ঠিক কিনা? যখন সময় আসবে, পৃথিবীর কোনো বাপ আছে ওরে রক্ষা করতে পারে? আর একটু জোরে বলেন। আল্লাহ বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকি। আল্লাহ তাআলা এই নাদানদের আজরাইলকে পাঠাবে। আজরাইল পায়ের ছোট আঙ্গুল থেকে জানটা টেনে হিসড়ে শিরা উপশিরাগুলি টুকরো টুকরো করে ছিঁড়ে ছিঁড়ে জীবনটা গলার কাছে নিয়ে আসবে। এসে এবার আজরাইল বলবে, ওয়াকিলা মান রাক, বলবে, এই নাদান,
এতদিন ব্যাঙের মতো লাফালাফি করছি, আল্লাহর গোলামি বাদ দিয়ে মানুষের 5-6টা গোলাম হয়েছিল। আর কথা বলেন, আমার আল্লাহর সাথে পাল্লা দিয়েছিলি, আজ তোর কোন বাবা তোরে বাঁচাবে রে? তোর কোন ভারত বাবা, কোন আমেরিকা বাবা, কোন রাশিয়া বাবা, কোন ডাক্তার, কোন কবিরাজ, কোন নেতা, কোন নেত্রী, কোন বাপ আছে তোকে আজকে বাঁচাবে? ওয়াজান্নাহুল ফিরাক, এই নাদান 100% শিওর হয়ে যাবে আজকে দিল্লি, কানাডা, সিঙ্গাপুর, আমেরিকা, রাশিয়া, কোনো নেতা নাই, কোনো নেত্রী নাই, কোনো বাপ নাই আমাকে বাঁচাইতে পারে। আর একটু জোরে বলেন ঠিক কিনা? আল্লাহরে তো চেনে নাই। লেডি ফেরাউন ক্ষমতাটাকে পাকাপোক্ত করার জন্যে সেনাবাহিনী প্রধান তার পছন্দের মানুষ, নৌবাহিনীর প্রধান তার পছন্দের মানুষ, বিমান বাহিনীর প্রধান তার পছন্দের মানুষ, বর্ডার গার্ডের প্রধান তার পছন্দের মানুষ, পুলিশের প্রধান তার পছন্দের মানুষ, র্যাবের প্রধান তার পছন্দের মানুষ, চৌকিদার থেকে প্রেসিডেন্ট পর্যন্ত সব তো তার পছন্দের মানুষ। বিশাল মন্ত্রী পরিষদ, বিশাল অঙ্কের সংসদ সদস্য 1 ঘন্টা সময় চেয়েছিল, দিতে পেরেছে? এত নর্মাল না কেন বলে? আর একটু জোরে বলেন। ক্ষমতাটাকে পাকাপোক্ত করার জন্য সব আপনজন চতুর্দিকে মনে করেছিল আজরাইল বোধহয় কোনোদিন ধরবে না, ক্ষমতা তো যাবেই না। মনে করেছিল আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আর একটু জোরে বলেন ঠিক কিনা? ধরে 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 না, আল্লাহ যাকে ধরে ওর কোনো বাবা ওরে বাঁচাইতে পারে না। কি কথা কন? 1 ঘন্টা সময় চেয়েছিল, আপন জনেরা দিতে পারে নাই। সারা রাত কিছু খায় নাই বেশিরি, ক্ষুধায় অস্থির। সকালবেলা পোলাও কর্মা রান্না হয়েছে, 12 আইটেমের তরকারি, বেশিরি খাবে। কথা কন? ডাইনিং টেবিলে রেডি, খানা রেডি, 12টা বেজে যায়, 1টা বেজে যায়, খিদায় অস্থির, বেশিরই খাবে। আল্লাহ কয় অনেক খেয়েছিস, কবরস্থানের নামে বরাদ্দ খাইছিস। আর কথা কন? মডেল মসজিদের টাকা খাইছিস, ইসলামী ব্যাংকের হাজার হাজার কোটি টাকা খাইছিস, রোডের বদলে বাস দিয়ে খাইছিস, অনেক খাইছিস। আর কোন বাপ বাংলাদেশে তোরে আর খাইতে পারবে? আর একটু জোরে বলেন, পারবে? আল্লামা সাঈদী একটা বক্তব্য দিয়েছিলেন কারাগারে যাওয়ার আগে। কথা বলেন। বলছে আমাদের মৌলবাদ বলেন, আমরা কিন্তু গাছের গোড়ায় থাকি। 16 কোটি মুসলমান গাছের গোড়া ধরে টান দেবে। দিল্লি মামার বাড়িতে যা পড়তে হবে, পালাবাড়ি দূরের গর্ত খুঁজে বাবারা। আর একটু জোরে বলেন ঠিক কিনা? তার প্রতিটা কথা অক্ষরে অক্ষরে প্রতিফলিত হয়েছে। আরে পালাইলেন তা সিঙ্গাপুর পালান, কানাডা পালান, ব্যাংকক পালান, ঠিক দিল্লি মামার বাড়িতে পালাইছে। আরে কথা বলেন ঠিক কিনা? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, এই শিক্ষা শুধু তার জন্য না, এই শিক্ষা আমাদেরও জন্য। আর কথা বলেন। আমাদের নাসিম চাচা কি মন্ত্রী ছিলেন? স্বাস্থ্যমন্ত্রী। আর কথা বলেন। করোনা লাগলো, আল্লাহর তো চেনে নাই এরা। বলছে যে দেশের প্রধানমন্ত্রী হাসিনা থাকে, ওই দেশে করোনা কোনো কাম হবে না। কি কথা কর? এই করোনায় আল্লাহরে তো আমরা চিনি না। আর আমাদের কাউয়া কাকা বারবার কয় করবে। আর কথা কন। আল্লাহ সহ্য করে, আল্লাহ ধরে 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 না, যখন যারে ধরে তখন তারে ছাড়ে না। আর একটু জোরে বলেন ঠিক না? নমরুদ খেলতে চেয়েছে আল্লাহর সাথে,
আল্লাহ কয় অনেক খেলেছিস, এবার তোর সাথে খেলার জন্য আমার আল্লাহর খেলার প্রয়োজন নাই, পয়গম্বর ইব্রাহিমও খেলবে না, আমি তোর সাথে খেলার জন্য একটা ল্যাংড়া মশারে লাগাই দেব। আরে কথা কন, খেলাটা সেমি হবে না, খেলাটা ফাইনাল হবে। আরে কথা বলেন ঠিক কিনা? 1650 বছরের টপ টেরর সেরা সন্ত্রাসী, বিশ্বের সুপার পাওয়ার, দুর্দান্ত প্রতাপশালী, যার অঙ্গুলি হেরণে গোটা পৃথিবী থর থর করে কাঁপত, আল্লাহ যেদিন চেয়েছেন ল্যাংড়া মশাকে লেলিয়ে দিয়েছেন, মাথায় জুতার বাড়ি মারতে মারতে ক্ষমতা থেকে, দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহ আগের চাইতে শক্তি কিছুটা কমছে। কথা কয় না, কয় কইলে হইতে পারে কি আগের চাইতে শক্তি কি কিছুটা কমছে? আর একটু জোরে বলেন। ও আল্লাহর বান্দার কথা ওখানে রাখছিলাম, পয়গম্বর মুসার কালেমা কবুল করেছেন বিবি আসিয়া। মা বোনেরা খেয়াল আছে আপনাদের? এবার বিবি আসিয়ার চোখের সামনে আজরাইল জান্নাত ধরেছে। বিবি আসিয়া জান্নাতের দৃশ্য দেখে, দেখার পরে জানটা বের হয়ে যাওয়ার আগে আল্লাহকে ডাক দিয়ে বলছে বিবি আসিয়া, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। বিবি আসিয়া আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার জান্নাত জীবন বের হয়ে যাওয়ার আগে দেখলাম, এতে খুশি হলাম, তবে আরো বেশি খুশি হতাম তোমার জান্নাত দেখলাম, জান্নাতের কোন কামরা আমি থাকবো সেটাও দেখলাম, তবে আমি তো তোমারে দেখলাম না। ও আল্লাহ, আমাকে জান্নাতে যে কামরাটা তুমি দিবা, ওই কামরাটা যেন রব্বিবলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ওই কামরাটা যেন আল্লাহ তোমার কাছাকাছি হয়ে যায়। আর একটু জোরে বলবেন না আল্লাহু আকবার। আল্লাহ আমাদের কাছাকাছি হোক, আপনারা কি চান না? আর একটু জোরে বলেন। আল্লাহ বলেন অসুজুদ ওয়াক্তারিব, সিজদা কর, আমার আল্লাহর কাছাকাছি হ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহকে কাছাকাছি করতে চাইলে কি করতে হবে? আর একটু জোরে কোন? সিজদা। সিজদা মানে কি? নামাজ। আর একটু জোরে বলেন কি? বান্দা যখন সিজদায় যায় তখন আল্লাহর বান্দার ভিতরে কোনো পর্দা থাকে না। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, বান্দা যখন সিজদায় যায় তখন আল্লাহর বান্দার ভিতরে কোনো পর্দা থাকে না। এজন্য 5 ওয়াক্ত নামাজ। ও আল্লাহর বান্দারা, আপনার বাবা যদি নামাজ না পড়ে নির্ঘাত জাহান্নামে যাবে, আপনার ছেলে যদি বেনামাজি হয় জাহান্নামী হবে, আপনার মেয়ে যদি বেনামাজি হয় জাহান্নামী যাবে, মা বোনের আপনার স্বামী যদি বেনামাজি হয় জাহান্নামে যাবে, ভাইরা আপনার স্ত্রী যদি বেনামাজি হয় জাহান্নামে যাবে, দাদা যদি বেনামাজি হয় জাহান্নামে যাবে, নাতি যদি বেনামাজি হয় জাহান্নামে যাবে। তাহলে জাহান্নামে যাবেন না, আপনারা জান্নাতে যেতে চান। জোরে বলেন কোথায় যাবেন? জান্নাতে যেতে চাইলে নামাজ কায়েম করতে হবে কি হবে না? আর একটু জোরে বলেন। আগামী ফজর থেকে কারা কারা 5 ওয়াক্ত নামাজ শুরু করবেন? দু হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহে তাকবীর। তাকিয়ে দেখেন কে হাত তুলে নাই, ওরে পরিচয় জেনে রাখা দরকার। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। সম্মানিত মা বোনেরা ও আল্লাহর বান্দিরা, একজন পর্দানিসীন, একজন আল্লাহর নেক বান্দি কি করতে পারে? ছোট্ট একটা ঘটনা বলবো, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ও আল্লাহর বান্দারা, মা তার 7 বছরের বাচ্চাকে নিয়ে গেছে, মাদ্রাসায় নিয়ে গেছে, ভর্তি করায় দেবে। হুজুরের কাছে 6-7 বছরের বাচ্চা ভর্তি করে দিয়ে এসছে। বাচ্চা প্রথম দিন হুজুরের কাছে গেছে, একটা কায়দা ধরে, কায়দা পর্যন্ত কায়দা বই। হুজুর বাচ্চাটাকে ওই দিন আর কিচ্ছু বলে নাই, পড়ায় নাই, ছুটি দিয়ে দিছে।
বাচ্চাটা বলছে, হুজুর মা আপনার কাছে আমার দিয়ে গেল, আপনি যে আমার কিছুই পড়াইলেন না। কয় বাবা তুমি কিছুদিন যাওয়া ইসা শেখো। কথা বুঝেন নাই? ছোট মানুষ বল না হুজুর আমি মাদ্রাসায় আসছি, কিছু না কিছু পড়েই যাব। বাচ্চারা জেদি হয়, জেদ ধরে। আল্লাহু আকবার বলেন। এবার হুজুর বলছে ঠিক আছে, বাচ্চার জেদের কাছে হুজুর হেরে গেছে। বলছে বাবা পড়ো তাহলে। এবার কায়দাটা আস্তে করে বের করে কয় হুজুর আমি পড়ি, আপনি একটু শোনেন। আগে হুজুর পড়ানো শুরু করছে। হুজুর বলছে বাবা বলো আলিফ। বাচ্চাটা কয় আলিফ, কয় বা। বাচ্চাটা কয় বা। হুজুর এবার বাচ্চাটা কয় হুজুর আলিফ মানে কি? আছে না এরকম বাচ্চা? হুজুরের বাবা বলতে পারবে আলিফ মানে কি? হুজুর কয় বা, কয় হুজুর বা মানে কি? হুজুর তো দিশা খড়ে গেছে। কি কথা বুঝেন নাই? কয় হুজুর এবার আপনি চুপ থাকেন, আমি পড়ি। কায়দাটা আলিফ থেকে গোটা কায়দাটা পড়ে হুজুরকে শোনায় দিছে। কয় হুজুর এবার আমপাড়াটা নিয়ে আসেন। হুজুর এবার আমপাড়াটা নিয়ে আসে, আমপাড়াটা হুজুরকে তেলাওয়াত করে শোনায় দিছে। আর একটু জোরে কন। হুজুরের শরীরের লোম খারাপ হয়ে গেছে, পায়ের নিচে যেন মাটি নাই। হুজুরকে বলছে হুজুর এবার কোরআনুল কারীমটা নিয়ে আসেন। আল্লাহু আকবার বলেন। হুজুর কোরআনুল কারীম নিয়ে এসেছে। বাচ্চাটা এবার 1 2 3 4 5 পারা পর্যন্ত কোরআন তেলাওয়াত করে হুজুরকে শুনিয়ে দিয়েছে। আর একটু জোরে বলেন। এদিকে 5 পারা, ওইদিকে 1 পারা। কয় পারা হলো? 6 পারা। হুজুরের মাথা নষ্ট, আজীব কাণ্ড। কয় হুজুর বাকিটা কাইল হবে। সারা রাত আর হুজুর ঘুমাবে? আর একটু জোরে বলে। সকালবেলা হুজুর রেডি, বাচ্চাটা সবার আগে এসছে। কয় হুজুর রেডি। এবার 6 7 8 9 10 11 12 বার পড়ছে। আল্লাহু আকবার বলেন। হুজুর ডুকরে কাঁদে, কয় বাকিটা কাইল হবে হুজুর। বাচ্চা চলে গেছে। তৃতীয় দিন হুজুর সারা রাত আর ঘুমায়নি, এত ছোট বাচ্চা। তৃতীয় দিন এসে 8 9 10 11 12 17 পারা পর্যন্ত পড়াই দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এদিকে 17 আমপারা 18। হুজুরের মাথা নষ্ট। এবার বলছে বাচ্চাটা হুজুর এই পর্যন্ত আমার পড়া। কয় বাবা তুমি আরো পড়ো। কয় আর পারি না। কয় আরো পড়ো। কয় আর তো পারি না। হুজুর এবার বাচ্চাটাকে বসায় রেখে ওর মাকে ডাকতে বলছে। ওই বাচ্চাটা মাদ্রাসা আসার আগে মাকে একদিন বলছে, মা রে, ওরে মা তোমাকে একটা কথা বলতে চাই। কয় কি কথা? সত্য কথা বলবা, মিথ্যা বলবা না। কয় সত্যই বলবো। কয় কি কথা? কয় মা তুমি জীবনে কোনোদিন হারাম কাজ করছিলে নাকি? সন্তান বলতেছে মাকে। চিন্তা করেন তো, ভাইয়ের মেজাজ কত % খারাপ হইতে পারে। ছোট বাচ্চা। কি বলতেছ রে? কয় না আমি আগে বলছিলাম তুমি মন খারাপ করবা। কয় কেন এ কথা বলছ? বলছে মা রে আমি কিছু পড়া আপনা আপনি পড়তে পারি, কিন্তু এরপরে যে পারি না। মনে করেছি তুমি বোধহয় কোনো হারাম কাজ করছো। মা চিন্তা করে বাচ্চাটাকে না এই কথা বলে। পরের দিন বাচ্চাটাকে হুজুরকে দিছে। আমাদের দেশের যে যত বখাটে ওইটা মাদ্রাসায় দেয়, ওইটা তাবলিগত পাঠায়। আরে কথা বলেন ঠিক কিনা? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, হুজুর এবার তার মাকে ডেকে পেট পাঠিয়েছেন। এবার বাচ্চাটার মা হুজুরের কাছে সেটাকে হুজুর। বাচ্চাটা একদিকে সামনে কোরআন শরীফ, আর হুজুর ডুকরে কানতেছে চোখের পানি দিয়ে। হুজুরের দাড়ি ভিজে পানি পড়তেছে। এবার মহিলা এসে চিন্তা করে ব্যাপার কি, আমার ছেলেটার তেমনি একটু মাথা মোটা, এ আবার হুজুরের সাথে কোনো বেয়াদব করছে নাকি? বলছে হুজুর আপনি কানছেন কেন? আমার এই বেটা বেয়াদবি করছে নাকি? এবার হুজুর বলছে মা রে
বেয়াদবি তো করি নাই, বরং 3 দিনে 3টা ইতিহাস। কয় কি ইতিহাস? কয় প্রথম দিনে তোমার বাচ্চা 6 পারা কোরআন আমার শোনাই দিয়েছে, দ্বিতীয় দিনে 6 পারা, তৃতীয় দিনে আবার 5 পারা আম পারা সহ মোট 18 পারা কোরআন আমারে শুনিয়ে দিয়েছে। এরপরে আমি তেলাওয়াত করতে বলি আর নাকি পারে না। আমি তো অবাক হয়ে গেছি, ব্যাপারটা কি? তুমি তোমার বাচ্চা 18 পারা কোরআনের হাফেজ কোন মাদ্রাসায় তুমি পড়াইছো? এবার মা ডুকরে কান্দে, ফোপায় ফোপায় কান্দে, চোখের পানিতে মায়ের গাল বুক ভিজে যাচ্ছে। এবার হুজুর বলছে, মা রে, আমার কোন আচরণে আপনি কষ্ট পেলেন, বেয়াদবি মনে করলেন, একটু দয়া করে বলুন। এবার মা বলছে, হুজুর এটা আপনার কোনো খারাপ আচরণের কারণ নয়, আমিও তো বিষয়টা বুঝতাম না। হুজুর আমি ছিলাম 18 পারা কোরআনের হাফেজা। আমার এই কলিজার টুকরা সন্তানটা যখন পেটে ছিল, আমি সন্তান পেটে রেখে প্রায় কোরআনুল কারীম তেলাওয়াত করতাম। এই সন্তানকে পেটে নিয়ে ভাত রান্না করেছি, কোরআন তেলাওয়াত করেছি, বাড়ি ঝাড়ু দিয়েছি, কোরআন তেলাওয়াত করেছি, আঙ্গিনা ঝাড়ু দিয়েছি, কোরআন তেলাওয়াত করেছি, সন্তান পেটে নিয়ে রান্না বান্না করেছি, কোরআন তেলাওয়াত করেছি, সন্তান প্রসবের পরে সন্তানকে দুধ পান করিয়েছি, কোরআন তেলাওয়াত করেছি। যেহেতু আমার 18 পারা কোরআনের হাফেজ আমি ছিলাম, এই 18 পারায় তেলাওয়াত করেছি। বুঝতে পারলাম আমার এই 18 পারা তেলাওয়াত আমার সন্তানের উপরে তাসির হয়ে গেছে, কারণে সন্তান আমার আপনাকে 18 পারা কোরআন তেলাওয়াত করে শুনিয়ে দিয়েছে। হুজুর আমি হতভাগিনী, যদি 30 পারার হাফেজা হইতাম, 30 পারা কোরআন যদি আমি তেলাওয়াত বাচ্চাটাকে শুনাইতে পারতাম, আমার বাচ্চা আপনারে 30 পারা কোরআন শুনাই দিতে পারত। আর একটু জোরে আল্লাহু আকবার বলবেন না? এটা একটা মা, এটা কি? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। এখন তো পরকীয়ার হিরিক লেগছে, আর কথা বলেন। 5 সন্তানের মা সন্তান ছেড়ে অন্যের সাথে চলে যাচ্ছে, বাচ্চাগুলি এতিমের মতো মা মা বলে পিছনে চিৎকার দিচ্ছে, ফিরিও তাকায় না বাচ্চার দিকে। আর একটু কথা বলেন। এই তো গত 2 বছর আগে কিশোরগঞ্জ করিমগঞ্জে বেচারা থাকে বিদেশে, আর বাড়িতে তার একটা কন্যা সন্তান আর তার ওয়াইফ। বাচ্চাটাকে মহিলা মাদ্রাসায় দিয়েছিল, বাচ্চারা মিশকাতের হাদিসে পড়ে দুপুর বেলায় লাঞ্চ করার জন্য বাচ্চাটা বাড়িতে এসে দেখে তার মা অন্যের সাথে মেলামেশা শুরু করেছে। আল্লাহু আকবার বলেন, আস্তাগফিরুল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন। যুবতী মেয়ে যখন নিজ চোখে দেখেছে মা অবৈধ কাজে লিপ্ত, বাচ্চাটা একটুনিষ্ঠ হয়ে গেছে, ওই পরকীয়া পুরুষটা পালিয়ে গেছে, মায়ের পা জড়িয়ে ধরেছে, বাচ্চাটা জড়িয়ে ধরে বলছে, মা তুমি তো সর্বনাশ করেছ, এই খবর যদি আব্বা জানে হয় আত্মহত্যা করবে, না হলে তোমার তালাক দিবে, আমার কি হবে? তুমি জাহান্নামের নর্দমার কীট হয়ে যাবা। সারা রাত এই বাচ্চাটা মায়ের পা জড়িয়ে ধরে ডুকরে কেঁদেছে, মা তুমি কান্নাকাটি করো, আল্লাহর কাছে তওবা করো, এই ভুল আর করবে না, আমি আব্বারে জানাবো না, পৃথিবীর কাউরও জানাবো না, মা তুমি আর এই অবৈধ কাজ করিও না। সারা রাত বাচ্চাটা মায়ের পা ধরে জড়িয়ে ধরে কান্নাকাটি করেছে। পরের দিন বাচ্চাটা মাদ্রাসায় গেছে, লাঞ্চ করার জন্য বাড়িতে এসে দেখে গতদিনে যে অবস্থা, পরের দিনে এট এ টাইমে একই অবস্থা। নাউজুবিল্লাহ বলেন। বাচ্চাটা চিৎকার দিয়েছে, মা এবং পরকীয়া ওই বাচ্চাটার শরীরের কাপড় চোপড় খুলে মায়ের পরকীয়া এবার তার মেয়েকে ধর্ষণ করেছে, বাচ্চাটাকে ধর্ষণ করেছে। করার পরে কত নিষ্ঠুর, কত হায়ওয়ান, কুকুর শিয়ালের চাইতো নিকৃষ্ট ওই তার মায়ের পরকীয়া এবং মা সন্তানটাকে নির্মমভাবে হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আজকে কোরআনের জ্ঞান না থাকার কারণে, আল্লাহর ভয় না থাকার কারণে মা তার পরকীয়াকে দিয়ে
নিজের মেয়েকে ধর্ষণ করে নির্মমভাবে হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আর একটু জোরে বলুন। ও মা বোনেরা, অনেক কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে মানুষকে কুকুরের চাইতে নিকৃষ্ট বলেছেন। আমি কুকুর সম্পর্কে স্টাডি করতে যে দেখলাম কুকুরের অনেকগুলি গুণ আছে। এমন একটা কুকুর আছে, ওই কুকুর তো আল্লাহর জান্নাত পর্যন্ত চলে যাবে। আর একটু জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। কুকুর জান্নাতে যাবে কেন বলেন? কুকুর জান্নাতে যাবে এই জন্য কুকুর পক্ষ অবলম্বন করেছিল আল্লাহর, কুকুর পক্ষ অবলম্বন করেছিল ইসলামের, কুকুর পক্ষ অবলম্বন করেছিল তাওহীদবাদী ইসলাম প্রতিষ্ঠা 7 জন আসহাবে কাহাফের জওয়ানের। আর কথা বলেন, ইসলাম প্রতিষ্ঠার পক্ষে কুকুর অবলম্বন করার কারণে ওই কুকুর জান্নাতে যাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আরাফের ভিতরে বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, ওয়ালাউ শিনা লারফানাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ বললেন, ওই হাসিনা ওই যেই হোক না কেন, তারা যদি কোরআন দিয়ে নিজের জীবনটা, নিজের পরিবারটা, নিজের সমাজটা, নিজের বিচার ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা যদি কোরআন দিয়ে চালাইতো, আল্লাহ বললেন লা রাফানাহু বিহা, আমি তার ইজ্জত বাড়িয়ে দিতাম, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, এবং তাদের ক্ষমতাকে আমি পাকাপোক্ত করে দিতাম। কথা কার? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। আল্লাহ বলছে, যদি আমার কোরআন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, বিচার নীতি, যুদ্ধনীতি, চুক্তিনীতি, রাষ্ট্রনীতি, অর্থনীতি, ব্যক্তিনীতি, পরিবার নীতি, সমাজ নীতি পরিচালনা করত, আমি দিন দিন তাদের মর্যাদা উপরে তুলতাম এবং তাদের ক্ষমতাকে আমি স্থায়ী করে দিতাম। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বললেন, এই পুরা কপাল হতভাগারা আমার কোরআন বাদ দিয়ে ওয়াত্তাবা হাওয়াহু, এরা আমার কোরআন বাদ দিয়ে মন মতো ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা শুরু করে দিল। মন মতো রাষ্ট্র পরিচালনা করতে যে এরা আলেম ওলামাদেরকে ধরে ধরে ফাঁসি দেওয়া শুরু করলো। এরা শাপলা চত্বরে আলেম ওলামাদেরকে মেরে শেষ করলো। আল্লাহ বললেন, যারা আমার কোরআন বাদ দিয়ে নিজের নফসের মন মতো ব্যক্তি, পরিবার, সমাজ পরিচালনা করে, এরা মানুষ থাকে না। আল্লাহ বললেন, ফামাতালুহু কামাসালিল কালব, এরা হলো কুকুরের মতো। কথা কার? আর একটু জোরে বলেন না, কথা কার? যারা কোরআন বাদ দিয়া নিজের মন মতো, দলের মন মতো, নেতার মন মতো, নেত্রীর মন মতো ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করে, আল্লাহ বলছেন ফামাতালুহু কামাসালিল কালব, এদের উদাহরণ হলো এরা কুকুরের মতো। কে বলেছেন? আর একটু জোরে বলেন। এই কুকুর সম্পর্কে স্টাডি করতে যে দেখলাম কুকুরের 4টা দোষ অনলি। জোরে বলেন কয়টা? একটু কথা বলেন, কয়টা? কুকুরের 1 নম্বর দোষ হলো লাইসা লাহুল হায়া, কুকুরের শরম নাই। জোরে বলেন, কি নাই? এই আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, পৌষ, এই 4 মাসে কোনো পুরুষ কুকুর যদি কোন নারী কুকুরের চান্স পায়, আর যদি আমার মতো হুজুরও থাকে, র্যাবের কোনো সদস্য যদি থাকে, সেনাবাহিনীর কোনো সদস্য যদি থাকে, কুকুর যদি কোনো নারী কুকুরের পায় এই 4টা মাস, আপনারা বলেন ধর্ষণ করা ছাড়া ছেড়ে দিবে? আর একটু কথা বলেন বাবা, কি ছেড়ে দেবে? কুকুরের লজ্জা নাই। দেখে না হুজুর, দেখে না মুরব্বী, দেখে না বয়স্ক, দেখে না মহিলা মানুষ, এগুলা কি বিচার করে কুকুর? আর একটু জোরে বলেন। ও আল্লাহর বান্দারা, কুকুরের শরম থাকে না 4 মাস। আর আমার বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে যারা লেখাপড়া করে, ইডেনে যারা লেখাপড়া করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত আমার দেশের ছেলেমেয়েরা লেখাপড়া করে, আপনি 12 মাসের যে কোনো দিনে
যে কোনো মাসে, 7 দিনের যে কোনো দিনে আপনি বোটানিক্যাল গার্ডেনে যাবেন, চিড়িয়াখানায় যাবেন, রমনা পার্কে যাবেন, পিকনিক স্পটগুলিতে যাবেন, আপনি সংসদ ভবনে যাবেন, আমার দেশের যুবক যুবতীর শরম থাকে না? চিৎকার করে বলেন তো কয় মাস? আর একটু জোরে বলেন না কয় মাস? তাহলে কুকুরের চাইতে ভালো না খারাপ? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। কুকুরের 2 নম্বর দোষ হলো লাইসালাহুল হক। কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? লাইসালাহুল হক মানে কুকুর হক বেহক বোঝে না, হালাল হারাম বোঝে না। কে বোঝে না? কুকুর বোঝে না। এটা কুকুরের 2 নম্বর দোষ, এটা কুকুরের স্বভাব। আজকে বাংলাদেশে আমরা কি বুঝলাম? যারা সর্বোচ্চ শিক্ষিত, যারা সর্বোচ্চ পদের অধিকারী, কথা বলে মন্ত্রী, মিনিস্টার, সচিব, এমপি, ওরা বাংলাদেশ থেকে শ্মশান করে বিদেশে টাকার পাহাড় গড়ল। আর কথা বলেন, এরাও হক বেহক বোঝে না, কুকুরও হক বেহক বোঝে না। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেছেন, লাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বললেন কিয়ামতের ময়দানে অধিকাংশ মানুষ আর জিনকে জাহান্নামে দেওয়া হবে। কে বলেছেন? অধিকাংশ মানুষ আর জিনকে আল্লাহ জাহান্নামে দেবেন। কেন দেবেন? বলছে যে এদের অন্তর দিয়েছি বুঝিও বোঝে নেই, চোখ দিয়েছি দেখিয়াও দেখি নেই, কান দিয়েছি শুনিয়াও শোনে নাই। যাদের অন্তর দিলাম বুঝিয়াও বুঝলো না, চোখ দিলাম দেখিয়াও দেখলো না, কান দিলাম শুনিয়াও শুনলো না, আল্লাহ বললেন উলাইকা কাল আনাম, এরা চতুষ্পদ জন্তু, জানোয়ার, কুকুর শিয়ালের মতো। শেষে বলছে বালহুম আদাল, এরা তার চাইতেও নিকৃষ্ট। আর একটু জোরে বলেন কথা কার? আর একটু জোরে বলেন কথা কার? তাহলে এই সূর্য আল্লাহর, জমিন আল্লাহর, আসমান আল্লাহর, চন্দ্র আল্লাহর, আপনি আমি আল্লাহর হুকুম মানছি। আর একটু জোরে কন, আর একটু জোরে কন। শয়তানের, তাহলে কুকুরের চাইতে নিকৃষ্ট নয়? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, আমি বলছিলাম বিজয় আমাদের হবে। শেষ পর্যন্ত আমেরিকা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। আফগানিস্তান এখন নতুন একটা ইসলামী রাষ্ট্র গঠন করেছে। আল্লাহু আকবার বলেন। অল্প দিনের ভিতরে আফগানিস্তান গোটা বিশ্বের একটা মডেল ইসলামী রাষ্ট্র হবে। লিল্লাহি তাকবীর। বাংলাদেশ ফাইনাল খেলা হবে, 5 আগস্ট হয়েছে, সেটা সেমিফাইনাল। আর কথা বলেন ঠিক কিনা? আগামীতে ফাইনাল খেলা হবে। সেই ফাইনাল খেলায় আমরা যেটা বুঝতেছি, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে মুসলমানদের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনকে আমরা পার্লামেন্টে দিতে চাই। কি আপনারা রাজি আছেন কিনা? আর একটু জোরে বলেন আছে কিনা? এজন্য আমি বর্তমান প্রধান উপদেষ্টার কাছে একটা আবেদন দিতে চাই, সংবিধানের দোহাই দিয়েন না। আপনারা কোন সংবিধানে এসেছেন? কথা বলেন। আপনারা এসেছেন সংবিধান ছাড়াই। কাজেই সংবিধানের দোহাই না দিয়ে আপনারা এই কোরআনটাকে সংসদে নিয়ে যান। আল্লাহু আকবার বলেন। মাননীয় প্রধান উপদেষ্টা, একটা আবেদন জানাই, বাংলাদেশের সংবিধানে কোরআন হাদিস দেখতে চাই। কি আপনারাও কি চান? আর একটু জোরে বলেন চান? কারা কারা চান? 2 হাত তুলে একটু আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর। মাননীয় প্রধান উপদেষ্টা, একটা আবেদন জানাই, বাংলাদেশের সংবিধানে কোরআন সুন্নাহ দেখতে চাই। মাননীয় প্রধান উপদেষ্টা, একটা আবেদন জানাই, বাংলাদেশের শিক্ষা নীতিতে কোরআন হাদিসের শিক্ষা চাই। কি চান কি চান না? মাননীয় প্রধান উপদেষ্টা, একটা আবেদন জানাই, সকল ক্ষমতার উৎস আল্লাহ তাআলা সংবিধানে দেখতে চাই।
আমাদের সংবিধানে আছে সকল ক্ষমতার উৎস কে? আরে সংবিধানে আছে জনগণ, আসলে সকল ক্ষমতার উৎস কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। সকল ক্ষমতা কার? আর একটু জোরে বলেন না কার? আপনি আপনার জিন্দেগীর সমস্ত নামাজ, হজ, যাকাত সব ধলিস্বাদ হয়ে যাবে আপনি যাদের রায় দেন সেই রায়ে ক্ষমতায় যে যদি সকল ক্ষমতার উৎস আল্লাহ বাদ দিয়ে জনগণক বানায়, আপনার জিন্দেগীর সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আর একটু কথা বলেন ঠিক কিনা? চিৎকার করে কলিজা দিয়া বলেন সকল ক্ষমতার উৎস কে? এই দেশটা স্বাধীন করেছিল এই দেশের এই জনগণ, স্বাধীনতার যুদ্ধে ছিল মুসলমানদের অবদান। আর কথা বলেন ঠিক কিনা? এই দেশটা স্বাধীন করেছিল এই দেশের ওই জনগণ, স্বাধীনতার যুদ্ধে ছিল মুসলমানদের অবদান। দেশের প্রেমে আলেম ওলামা তাদের কোনো জুড়ি নাই, বাংলাদেশের সংবিধানে কোরআন সুন্নাহ দেখতে চাই। লিল্লাহি তাকবীর। দেশপ্রেম যদি থেকে থাকে আলেম ওলামাদেরই আছে। এত অত্যাচার, এত অবিচার, এত হামলা, এত মামলা, এত জেল জুলুম একজন আলেম ও দেশ ছেড়ে পালাবার পরিকল্পনা করে নাই। কথা বলেন ঠিক কিনা? কাজেই দেশপ্রেম থাকলে আলেম ওলামাদের আছে। তাই আসুন আমরা আলেম ওলামাদের নেতৃত্বে কোরআনকে আগামী দিনে পার্লামেন্টে নিয়ে যেতে চাই। আল্লাহ তাআলা কবুল করুক। বিজয় আমাদের হবে, কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ বলছেন শর্ত হলো আমরা যদি মুমিন হই। জোরে কোন সুবহানাল্লাহ। এই আশা ব্যক্ত করে ইসলামের এই দুর্যোগ সংকট মুহূর্তে আমাকে সহ আপনাদের সবাইকে আল্লাহ ডিপার্টমেন্টের সৈনিকের আহ্বান রেখে আমরা একজন ইসলামের বিজয়ের জন্য খালেদ সাজবো, হযরত ওমর সাজবো, হযরত আলী সাজবো, হযরত হানজালা সাজবো। কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর। এই আশা ব্যক্ত করে আপনাদের সার্বিক কল্যাণ কামনা করে আমার কলিজার টুকরা আয়োজক বৃন্দ এত সুন্দর 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের এই মাহফিল অত্র এলাকাকে উপহার দিয়েছেন। আমরা কলিজা দিয়ে দোয়া করি তারা যেমনি করে আল্লাহর কোরআনকে বুলন্দ করার চেষ্টা করেছেন, আল্লাহ তাদের হায়াত, তাদের সম্পদ, তাদের সম্মান, তাদের ইজ্জতকে আল্লাহ বাড়িয়ে দিক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আমিন। আশা ব্যক্ত করে আমি আমার কথা এখানেই শেষ করছি। মা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا। পরওয়ারদিগার বেনিয়াস রব্বুল আলামিন, মাহফিল শুরু থেকে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল, শুরু থেকে এই পর্যন্ত মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হয়েছে, কোরআন হাদিস থেকে আলোচনা করা হয়েছে। মক্কা মদিনা থেকে কয়েক হাজার মাইল দূর বাংলাদেশের এই প্রান্ত থেকে আপনার হাবিবের প্রতি নাত রাসূল দরুদ ও সালাম পেশ করা হয়েছে। আল্লাহ তাআলা তেলাওয়াত আলোচনার সওয়াব এবং দরুদ ও সালাম টুকুন মেহেরবানি করে সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। আল্লাহ তাআলা তারাখলে বায়াত থেকে শুরু করে तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত আছে মেহেরবানি করে সবার আনওয়ার পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন। খাস করে আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি, বাবা মা আমাদের যাদের দুনিয়ায় নাই, অন্ধকার কবরে কোন অবস্থা রেখেছেন জানি না, ও দয়ার সাগর আল্লাহ, বাবা মার জন্য কি দোয়া করা লাগবে সেই দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও মাবুদ,
যে বাবা মা মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে লালন পালন করেছিল, দুনিয়ায় আমাদের সুখ শান্তির জন্য, তারা দুনিয়ায় তাদের সুখ শান্তি বলে কিছুই দেখতে পারে নাই। দুঃখ যন্ত্রণা যাতনা অসহ্যকর কষ্ট সহ্য করে কবরে চলে গেছে। আল্লাহ ও আল্লাহ, ওই জনম দুঃখিনী মাকে কবরে তুমি জাহান্নামের শাস্তি দিও না। ওই জনম দুঃখী বাবারে কবরে তুমি জাহান্নামের আগুনে জ্বালাইও না। আয় রব্বুল আলামিন, আমাদের সকলের বাবা মায়ের মাফ করে দাও, কবরগুলি জান্নাতের টুকরা বানিয়ে দাও। কিয়ামতের কঠিন দিনে আমাদের সকলের বাবা মাকে তুমি বিনা হিসেবে জান্নাত দিও। রব্বুল আলামিন, যারা পরিমাণ ঈমান নিয়া তোমার যে বান্দা বান্দি কবরের জমিনে শুয়ে আছে, আল্লাহ মেহেরবানি করে সকলকে তুমি মাফ করে দাও। প্রত্যেক এলাকার ডানে বামে সামনে পিছনে যত মুসলমান নর নারী কবরে চলে গেছে রে মাবুদ, সকলের জন্য তুমি সাধারণ ক্ষমা ঘোষণা করে দাও। রব্বুল আলামিন, এই এলাকায় কোরআনের পাগল এক জওয়ান ভাই ছিলেন, আমি শুনলাম নাম হলো ডালিম। আল্লাহ তোমার বান্দারে মাফ করে দাও, কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ তোমার আর এক বান্দার কথা শুনলাম আব্দুস সালাম, আল্লাহ তুমি তারে মাফ করে দাও। রব্বুল আলামিন, আল্লাহ তোমার যে বান্দা বান্দিরা আমরা হাত তুলেছি, আমাদের আপনজন যারা কবরে চলে গেছে সকলকে মাফ করে দাও। রব্বুল আলামিন, এই দুনিয়ায় কত মানুষ দেখলাম, এখন আর দেখা যায় না। আমরা আজকে আছি, আগামী তো অবশ্যই থাকবো না। কে কখন চলে যাব বলা তো যায় না। ও আল্লাহর বান্দারা, আজকে বাড়িতে যাবেন, স্বামী স্ত্রী হয়তো এক বিছানায় শুয়ে পড়বেন। আজকে রাতেই যদি আপনি মারা যান, আপনার স্ত্রী যদি টের পায় স্বামী মারা গেছে, মরা স্বামীকে জড়ায় ধরে পৃথিবীর কোন স্ত্রী এক মিনিট আর শুয়ে থাকবে না, চিৎকার দিয়া জমিনের উপরে লাফ দিবে। ভাই ব্রাদারেরা ছুটে আসবে, কি হলো কি হলো, এসে দেখবে আপনি নাই কিংবা আমি নাই। এবার আপনার আমার মরণের খবর চতুর্দিকে ছুটতে থাকবে। আপনাকে আমাকে যারা ভালোবাসে এক নজর দেখার জন্য আসবে। কেউ মানুষকে খবর দিবে অমুকে নাই রে, অমুকে নাই। কেউ বাস কাটার জন্য বাসের ঝাড়ে যাবে, কোন বাসের ঝাড়ে যে আপনার আমার কবরের বাস রেডি হয়ে গেছে। কেউ কাপড়ের কাপড় কেনার জন্য বাজারের দিকে দৌড়াবে, কোন কাপড়ের দোকানে যে আপনার আমার কাপড়ের কাপড় রেডি হয়ে আছে। কাপড়ের কাপড়খানা আনলে পরে আপনারা আমার গোসল দেওয়া শুরু করবে। আপনার আমার অবুঝ সন্তানেরা হাউমাউ করে কাঁদবে, আর চতুর্দিকে ঘুরবে আর বলবে আব্বু ও আব্বু, গতদিনই যে আপনি নিজের গোসল নিজেই দিয়েছিলেন, আজকে কেন আপনার গোসল মানুষে দেয়? ও আল্লাহর বান্দারা, গোসলখানা দেয়া হয়ে গেলে পরে আপনারা আমার কাফনের চকলেটের মতো প্যাকেট করা হবে। এবার আপনারা আমার কষ্ট করা বাড়িঘর থেকে লোকজনেরা বের করতে শুরু করবে। আপনারা আমার রুহটা হাওমাও করে কাঁদবে আর বলবে, দুনিয়ার মানুষেরা রে, আমারে তোমরা কই নিয়ে যাও? আপনাকে আমাকে নিয়ে যাওয়া হবে ওই জানাজার স্থানে। রুহটা দেখবে জানাজায় অনেকগুলি মানুষ শরীক হয়েছে, মনে করবে সব মানুষগুলি বোধহয় আমার কবরের সাথী হবে। কিন্তু না না, জানাজা সমাপ্ত হয়ে গেলে পরে আপনাকে আমাকে কবরের কাছে নিয়ে যাওয়া হবে। রুহটা দেখবে ছোট একটা কবর, খালি মাটির বিছানা। আপনার আমার কবরের দুই দিকে দুইজন মানুষ নামবে। রুহটা বলবে, ছেলেরা রে, এত জায়গা জমি থাকতে কেন রে ছোট একটা কবর?
এত দামি বিছানা বালিশ থাকতে কেন রে আমার জন্য খালি মাটির বিছানা? ডাক দিবে ছেলেরা রে, তোমাদের জন্য দুনিয়ায় এত কিছু করলাম, আজকে কবরের বিছানায় কেন একটা ছেলেরও আমি দেখি না? ডাক দিবে বিবি রে, তুমি যে আমার দীর্ঘদিনের বিছানার সাথী, আজকে কবরের বিছানায় আমি কেন তোমার পাই না? ডাক দিব বাবা মা, সন্তানের সবাই ছাড়তে পারে, তোমরা তো তোমাদের সন্তানের ছাড়তে পারো না, আজকে কেন কবরে তোমাদের আমি একজনেরও দেখি না? ডাক দিব বন্ধু বান্ধবেরা রে, একটা বন্ধুকে কেন কবরে পাই না? এবার আপনার আমার কবরে বাঁশের খাটালি কলার খোলগুলো বিছানো শুরু হবে। আপনার আমার আপন জনেরা দুদিক থেকে 3 মুষ্টি করে আপনার আমার কবরের উপরে মাটি ফেলতে শুরু করবে। এই 2 জন মানুষ কবর থেকে উপরে উঠবে, আপনার আমার রুহটা ফোপায় ফোপায় কাঁদবে আর বলবে, দুনিয়ার মানুষেরা রে, তোরা যে এত নিষ্ঠুর, এতদিনে তা কিন্তু বুঝতে পারি না। ও আমার ভাইরা, এই অবস্থা আমার হবে, আপনাদের হবে, সকলের হইতে হবে। এই অবস্থার থেকে আমরা কেউই রেহাই পাবো না। ও আল্লাহ, দুনিয়ার সবাই ছাড়বে, যে আমল করে কবরে গেলে তুমি বন্ধু হবে, সে আমল করার তৌফিক আমাদের সকলকে তুমি দান করে দাও রব্বুল আলামিন। আমাদের সকলের জন্য জাহান্নাম হারাম করে দাও, আমাদের সকলের নামগুলি তোমার জান্নাতের দপ্তরে লিখে নাও। আমাদের চোখের সামনে একটা কুকুরের বাচ্চা গুনে বললে সহ্য করতে পারি না। দুনিয়ায় আমাদের শরীরের একটু মাথা ব্যথা, একটু বুকের ব্যথা, একটু হাঁটু ব্যথা, একটু কিডনির যন্ত্রণা, একটু হাড়ের ব্যথা আমরা সহ্য করতে পারি না। জাহান্নামের কঠিন শাস্তি আমরা কেউই সহ্য করতে পারবো না রে আল্লাহ। ও আল্লাহ, আমাদের সকলের জন্য জাহান্নাম হারাম করে দাও, আমাদের সকলের নামগুলি তোমার জান্নাতের দপ্তরে লিখে নাও রব্বুল আলামিন। 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল, রাত প্রায় 1টা বেজে গেছে। আল্লাহ, তোমার কোরআনের পাখিরা, কোরআনের পাগলারা এত রাত পর্যন্ত কোরআনের সম্মানে বসা, রাত গভীর হয়েছে, প্রচন্ড শীত, মা বোনেরা কষ্ট করছে, কি দিয়ে বিদায় দিব রে আল্লাহ। ও আল্লাহ, আমাদের সকলের জন্য তুমি সাধারণ ক্ষমা ঘোষণা করে দাও রব্বুল আলামিন। জীবনে একটিবারের জন্য মক্কা মদিনায় তুমি কবুল করে নাও, জীবনে একটিবারের জন্য হলো তোমার হাবিবকে স্বপ্ন যোগে দেখায়া দাও। ও মাবুদ, আমাদের যাদের কঠিন রোগ আছে শিফায়ে কামেলা দান করে দাও, অভাব অনটন দূর করে দাও, মুশকিল থাকলে আসান করে দাও। আয় আল্লাহ, খাস করে যারা অক্লান্ত পরিশ্রম করে আমার কলিজার টুকরা কোরআনের পাগলেরা দীর্ঘদিন মাহফিলটাকে সফল করার জন্যে টাকা কালেকশন করতে হয়, আয় আল্লাহ অতিথিদের খোঁজ খবর রাখতে হয়, মাহফিলটা সফল করার জন্য তারা দীর্ঘদিন টেনশন করেছে রব্বুল আলামিন। তোমাদের এই গোলামদের আমি কি দি বিদায় দেব রে আল্লাহ। ও আল্লাহ, যারা তোমার কোরআনের সম্মান করেছে তুমি তাদের সম্মান দুনিয়া আখিরাতে বাড়িয়ে দিও। আল্লাহ, তোমার এই গোলামদেরকে কোরআনী জিন্দেগি যাপনের তৌফিক দাও, 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করে নাও। আল্লাহ, আমার এই কলিজার টুকরা আয়োজকদেরকে খালেদ তারেক হামজা আলীর কাতারে কবুল করে নাও রব্বুল আলামিন। বিশ্ববাসীর হৃদয়কে ইসলামের সাথে মিলায়া দাও, আমাদের সকলের হৃদয়কে কোরআন হাদিসের সাথে মিলায়া দাও। জীবনে একটিবারের জন্য হলো কোরআনের রাজ কায়েম হয়েছে, কোরআনী শাসন প্রতিষ্ঠা হয়েছে, চোখে দেখার তৌফিক দাও।
اللهم نفر قلوبنا بالقرآن وزين أخلاقنا بالقرآن ونجنا من النار بالقرآن وادخلنا في الجنة بالقرآن আল্লাহ আমি গুনাহগার আমার হাত দুখানা যদি আপনার পছন্দ না হয় আমার সাথে তোমার অনেক বান্দা অনেক বান্দি মাসুম বাচ্চারা জওয়ানেরা দাড়ি পাকা বাপ জানেরা হাত তুলেছেন যার হাত দুখানা আপনার চেনা হাত যার মুখখানা আপনার চেনা মুখ চেনা হাত আর চেনা মুখের ওসিলায় আমাদের সকলের দোয়াকে মঞ্জুর করে নাও আল্লাহ তোমার বান্দা বান্দীদেরকে নিরাপদে বাড়িতে ফিরায় নিও আমাদের সকলকে নিরাপদে গন্তব্যে ফিরে যাওয়ার তৌফিক দিও রব্বুল আলামিন এই কোরআনের পাখিদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতে আমাদের তুমি একটু দেখা করে দিও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মরণের কালে জবানে জারি রেখে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।